আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আজকে 14 মে 2020 রাত 9টা থেকে 11টার সাপোর্ট ক্লাস শুরু করছি। আপনারা রাত 9টা বা তারপরে কোশ্চেন সাবমিট করছেন যারা, তাদের থেকে আমি সাপোর্ট শুরু করব। যারা সাপোর্ট নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছেন দয়া করে আপনারা কোশ্চেনগুলো সাবমিট করেন। দেখি কোশ্চেন পেজের কি অবস্থা। হ্যাঁ, প্রথমে স্ক্রিনে আসেন তানজিনা ফ্রম ঢাকা। স্ক্রিনে আসেন তানজিনা ফ্রম ঢাকা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো মাইক্রোফোনের সাউন্ড একটু কম, একটু মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে কথা বলেন। আছেন? একটু হ্যাঁ, নেট প্রবলেম। আচ্ছা। আপনার কি গিগ চেক? জি ভাই, আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা গিগ করছিলাম, একটু চেক করে দিবেন। ঠিক আছে, একদম উপরে যান। বিজনেস ডাটা এন্ট্রি। আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ। ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেখি, ব্যানারটা দেখি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং অ্যান্ড ওয়েব ফিচার্স। ব্যানার ঠিক আছে ভাইয়া? ব্যানার ঠিক বললে ঠিক আছে, তো আরো কাজ করা যাবে। কাজ করা যাবে বলতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কথাটাকে গ্রিড করে দেন। এরপরে ফর, ফরটা আলাদা একটা লাইনে রাখেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর, ফর থাকবে সেকেন্ড লাইনে। এরপরের লাইনে ডাটা এন্ট্রিটা নিচে নামায় দেন, দিয়ে ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং অ্যান্ড মাঝখানে রাখার দরকার নাই, ওয়েব রিসার্চ আরো দুই একটা কথা এখানে অ্যাড করেন এবং এই ফন্টগুলো ছোট করে দেন। ছোট করে দিয়ে আরো কয়েকটা পয়েন্ট এখানে অ্যাড করে নিয়ে আসেন। ঠিক আছে? ফর এন্ড যেভাবে দিয়েছি ফরটা এভাবে দিব, বাট হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। এন্ড স্ক্র্যাপিং এর পাশে নিয়ে আসবো। না, অ্যান্ড দরকারই নেই, অ্যান্ড এন্ড লাগবেই না। দরকার নেই। না, ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং, ওয়েব রিসার্চ আরো দুই একটা পয়েন্ট আসবে। আপনার কাজের আরো দুই একটা পয়েন্ট এরকম আসবে। টোটাল অ্যাটলিস্ট 5টা পয়েন্ট আপনি এখানে বসাতে পারেন। ফন্টটা একটু ছোট করে দেন, দেখেন জায়গা হয়ে যাবে। এবং এই এই প্রত্যেকটা জিনিসকেই আবার গ্রিড করে দেন, তাহলে ডিজাইনটা সুন্দর হয়ে উঠে আসবে। পিডিএফ, ওয়ার্ড, এক্সেল, ঠিক আছে। ওকে ভাই, ঠিক ব্যানারে আছে। আপনার ছবি অথবা ফাইবারের লোগো যদি রাখতে চান আপনি নিয়ে আসতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর উপরে একটা কথা লিখে দিতে পারেন, প্রফেশনাল অথবা এক্সপেরিয়েন্সড, এরকম ওকে, একটা কিছু দিয়ে দিতে পারেন। ঠিক আছে, নিচে ঠিক আসেন। আছে। ওয়েলকাম টু মাই কি গিগ, এটা একটু উল্লেখ করে দেন। ওয়েলকাম টু মাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ। তিনটা টপিক তো বুঝতে পারছি না, অনেক লম্বা হয়ে যায় লাইনটা, মানে না, দিব। টপিক তিনটা না, আপনার সার্ভিস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সার্ভিসের এটার কোনো সীমা পরিসীমা নাই। ও আচ্ছা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তাকে যা কিছু করতে বলবে সেটাই তাকে করতে হবে, বাইরের ডাটা রিকোয়ারমেন্ট। এন্ট্রি, মানে ডাটা এন্ট্রি দিব না? ওয়েলকাম টু মাই। না, আপনি সরাসরি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ দেন। আপনার গিগের কিওয়ার্ড হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। ওকে। হ্যাঁ, I have 3+ years of experience working as a virtual assistant service such as data entry and web features related task. আচ্ছা, 3 years plus experience বলতে আপনি আগে ফাইবার অ্যাকাউন্টটা কতদিন? না, ফাইবার অ্যাকাউন্ট না, আমি আগে থেকে লিড জেনারেশন ডাটা এন্ট্রি কাজটা করি। মানে ফাইবারে আমি মাত্র 2 মাস, ফাইবারে নতুন। এটা কি এখন কি আপনি এই যে রাখবো না? কয়েকদিন আগে যে হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ, $70 কাজ করলেন, আপনি টিপস দিলেন, বায়ার হ্যাঁ যে হ্যাঁ, টিপস দিল আপনি না? জি ভাইয়া, আমি আচ্ছা টোটাল আচ্ছা, $85। ঠিক আছে, বুঝতে পারছি। এখন রাখবো নাকি রাখবো না, এটা না, আসলে 3 years প্লাসটা বাদ দিয়ে দেন। এটা নির্ভর করবে ফাইবারে আপনি কতদিন, এটার উপরে আসলে গিগের ডেসক্রিপশনটা আমরা ফলো করব, ঠিক আছে। ওকে ভাইয়া, এটা ঠিক বাদ আছে। দিয়ে দেন। আই হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স, এটা দিতে পারেন। ওকে। ওয়ার্কিং অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সাকসেস বাদ দিয়ে দিবেন ফর, কিসের জন্য? ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি কমা ওয়েব রিসার্চ অ্যান্ড রিলেটেড টাস্ক, ঠিক আছে। এইভাবে দেন। I complete all tasks with 100% accuracy and with
deadline, within deadline. Try me once, you will never look at back again. It's my promise. My service details: data mining, CRM data entry, data scraping, copy paste work, data conversion, PDF to Excel Word, JPG to Excel. এই যে PDF to Excel, JPG to Excel এগুলো একবার একটা কথা বলে দেন, ডাটা কনভার্সন, ঠিক আছে? ঠিক আছে। Typing ডাটা in Excel or Word, WordPress data entry, e-commerce product listing, LinkedIn research, scrapping, list building, property research, Google targeted email list, email verification, lead generation, basic Photoshop work, contact detail search. অনেক বেশি দিয়ে দিলাম কিনা ভাইয়া? সার্চের পরে ফুল স্টপ দিছেন, এই ফুল স্টপ গুলো দরকার নাই, যেহেতু বাকিগুলোতে ফুল স্টপ দেন নাই, একটা দুইটাতে দেওয়ার দরকার নাই। গুগল স্প্রেডশিট, আর্টিকেল রিসার্চ, ফোরাম রিসার্চ, ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ তো এখান থেকে বাদ দেন, ওয়েব স্ক্র্যাপিং এটাও বাদ দেন, ডাটা কালেকশন ফ্রম লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, তাহলে উপরে একটা ডাটা কালেকশন আছে ওটা বাদ দিয়ে দেবেন। ইমেজ অফ দি স্ক্যান দ্য পেজ টু ওয়ার্ড এক্সেল এটাও বাদ দিয়ে দিবেন, কারণ এটা ডাটা কনভার্সন দিয়ে কভার আপ হয়ে গেছে। রিয়েল এস্টেট রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি, নেম, ইমেল এটাও বাদ দিয়ে দেন। মানে লাস্টের 1 2 3 4 5টা একবারে টোটালি বাদ দিয়ে দেন, ঠিক আছে? ঠিক আছে। এরপরে মাই স্পেশালিটির পরে একটা এন্টার দেবেন। ডেলিভারি অন টাইমে টিটা ছোট হাতের করে দেবেন। বায়ার স্যাটিসফ্যাকশন, ফ্রেন্ডলি সাপোর্ট। এরপরে মনে হয় ডাবল এন্টার আছে, একটা এন্টার কমায় দেবেন। আই এম অলওয়েজ রেডি টু ডু মাই ওয়ার্ক উইথ ম্যাক্সিমাম কোয়ালিটি ফর মাই ক্লায়েন্ট, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো বলছেন আপনি। নিচে আসেন, প্রাইসিংটা দেখান। $10, $20, 30, 3, 6, 9, হ্যাঁ 2 দিন, 3 দিন, 4 দিন, ঠিক আছে। নিচে আসেন, আর একটু নিচে যান, সার্চ ট্যাগ দেখি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, কপি পেস্ট, ঠিক আছে। ডেসক্রিপশনের যে কারেকশনগুলো বললাম এই কারেকশনটা করবেন, আর ব্যানারে একটু মনোযোগ দেন, ব্যানারটা একটু কাজ করেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল। বলেন। ভাইয়া আমি মানে সারা রাত তো বায়ার রিকোয়েস্ট বা কাজ করি পিসির সামনে থাকি, বাট আমি যখন ঘুমিয়ে যাই তখন বায়ার মেসেজ করে, আমি তো পরে আর রিপ্লাই দিয়ে কাজ পাই না, কি করতে পারি? আপনি একটু প্রোফাইলে যান তো। মানে মোবাইলে অ্যাপস করা আছে, বাট আমি বুঝতে পারছি না আমি কি করব আর ভাই। একটু নিচে আসেন, দেখি উপরে আমি এভারেজ রেসপন্স টাইমটা দেখব। ড্যাশবোর্ডে যাব? না ড্যাশবোর্ড না, একটু নিচে আসেন, ব্যাস ওয়েট অন। রিসেন্ট ডেলিভারি 2 ডেজ, রেসপন্স রেটটা কই? রেসপন্স রেট তো এখানে থাকবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে, ঠিক আছে, ড্যাশবোর্ডে যান। আচ্ছা। হ্যাঁ 1 আওয়ার আছে তো, অসুবিধা কি? হ্যাঁ, বাট আমি ওই দিন 3 ঘন্টা পরে রিপ্লাই দিয়েছি, পরে উনি বলেছে যে আমি নিয়েছি। আরেকজনকে হ্যাক করে ফেলছে, এটা আর স্বাভাবিক। এখন সমস্যাটা হচ্ছে দুইজন আবার আমরা হারিয়ে ফেলছি। ঘুমাবো, এটাও স্বাভাবিক, বায়ার মেসেজ করবে, এটাও স্বাভাবিক। এখন ব্যাটে বলে যদি না মেলে সেক্ষেত্রে আসলে কারোই কিছু করার নাই, এটা কোনো প্রবলেম না। তো কিছু করার নাই এক্ষেত্রে, এটা কোনো সলিউশন নাই আসলে, এটা ন্যাচারাল, এটাই। ন্যাচারাল, রাইট। ওকে। এখন এমনও হতে পারে আজকে আমার খারাপ লাগতেছে, আজকে আমি প্রতিদিন রাত 3টা পর্যন্ত জাগি, আজকে আমি 12টায় ঘুমিয়ে গেলাম, তো শরীর খারাপ লাগতেই পারে। তো আজকে আমাকে 3 জন বায়ার নক দিল, আমি ঘুম থেকে উঠলাম পরের দিন সকাল 8টায়, এটা জি লাক, তাই না? জি এখানে ভাই, কিছু আমি করার নেই। রমজান মাস ন্যাচারালি ভোর রাতে খেয়ে ঘুমাচ্ছি, বাট আমি 5টায় পিসি স্লিপ করে শুয়েছিলাম, কিন্তু 5টা 35-এ এবার আমাকে মেসেজ করছে, আমি তো আর রিপ্লাই দিতে হ্যাঁ পারিনি। ন্যাচারাল, এটাকে মেনে নিতে হবে, কিছু করার নাই। তো ঠিক আছে ভাই, এইভাবেই আমাদের কাজ করে যেতে হবে, এর ভিতর থেকে আমাদের কাজ হবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ইউ আর ওয়েলকাম। ঠিক আছে, নেক্সট আসবেন সিফাত। হ্যাঁ সিফাত ভাই, আপনি আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার এই পেওনিয়ার অ্যাকাউন্টে আপনার এই যে ভেরিফিকেশনের জন্য 5 তারিখে আমি আমার জমা দিই, এখনো অ্যাপ্রুভাল পাইনি। মে মাসের 5 তারিখে, আজকে 14 তারিখ। হ্যাঁ কিছু করার নাই, এর আগে সাবমিট করছে আরেকজন আছে, ওনার নামটা ভুলে গেলাম এখন, হানিফ ভাই মনে হয় না কি যেন নাম। ওনার সাথে আজকেও আমি জুমে আসছিলাম একবার। তো এটার কথাবার্তা হচ্ছে, যেমন আমারটা মনে হয় একদিনেই হয়ে গেছিল,
এটা একদিনই হয়ে যায়, বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স মানে আইডি কার্ড ভেরিফিকেশনের যে ভেরিফিকেশনটা এটা একদিনই নরমালি দিয়ে দেয়। বাট এখন অবস্থাটা হচ্ছে এরকম, কোভিড-19 এর কারণে সবগুলো অফিসই কিন্তু কি হয়ে গেছে, মানে কাজের লোক কম। কাজের লোক কম, অফিসগুলো ক্যাজুয়াল হয়ে গেছে। পরিস্থিতি সব জায়গাতেই সেম, ভয়াবহ। বরঞ্চ আমাদের বাংলাদেশে আমরা আমরা একটু বেশি রিল্যাক্স মোডে চলে আসছি, বাট অন্যান্য দেশে কিন্তু এতটা রিল্যাক্স মোডে এখন আসতে পারে না। খেয়াল করে দেখেন আমেরিকাতে লকডাউন উঠে নিচ্ছে একটু, আজকে ডেথ রেট দেখছেন অনেক বেড়ে গেছে। জি এই জন্য এটা অফিসের কাজে রেস্ট্রিকশন চলে আসছে, ইভেন ফাইবারও বেশ কিছু প্রবলেম এখন হচ্ছে, সবগুলো সাইটেই ইফেক্ট পড়ছে কোভিড-19 এর। তো এটা মেনে নিতে হবে। আপনি 5 তারিখে সাবমিট করছেন তো, জি আজকে হচ্ছে 14 তারিখ, 9 দিন যাক, 15-20 দিন যাক, এরপরে যদি না হয় কাস্টমার কেয়ারে যোগাযোগ করা যাবে। কাস্টমার কেয়ারে আমরা মানে ইয়া করবো আর কি। সেক্ষেত্রে আপনাকে আমি দেখা দিতে পারি কাস্টমার কেয়ারটা কিভাবে যাবে। এটা এখন দেখা দিব আপনাকে? না না এখন দরকার নেই, আমি ঠিক আছে, অপেক্ষা তাহলে করি। সময় যাক হ্যাঁ হ্যাঁ আরো কিছুদিন যাক। মানে পরিস্থিতি আসলে একটা ফ্যাক্টর। স্থান, জি কাল, পাত্র। স্থান হলো জায়গা, কাল হলো সময়, পাত্র হচ্ছে কাজের যে ব্যক্তি, বস্তু, এটা। তো আমাদের মানে স্থান এবং কাল এই দুটো জিনিস ফেভার করতেছে না, বিধায় পাত্রও ফেভার করতেছে না। তো এটাও আমাদেরকে মেনে নিতে হবে, ঠিক আছে? জি, আমার একটা ব্যানার দেখে দিবেন, শুধু ব্যানার, ওপেন করেন। শুধু ব্যানার। এক্সপার্ট প্রফেশনাল ফেসবুক বিজনেস এন্ড ফ্যান পেজ ক্রিয়েট, SEO friendly management, profile picture, cover photo, Facebook shop, schedule post, keyword setup, phone number, action plan, mail address, city button। হ্যাঁ, ভালো হয়েছে। মানে আমি এখানে একটা কনফিউশনে পড়ছি যে আমি বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ারে কোনটাই কি দিব আমি এটা বুঝতে পারতেছি না সত্যি। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ারটা সাজাবেন আপনি এইভাবে, যেটা বেসিক $20 নেবেন, ওরে বলে দিবেন যে তোমার যদি লোগো করা থাকে, লোগো এবং কভার পেজ এটা যদি করা থাকে তাহলে বেসিকে করে দিব আমি। আর আমাকে যদি লোগো এবং কভার পেজ তৈরি করতে হয় তাহলে স্ট্যান্ডার্ডে আসবো এবং স্ট্যান্ডার্ডে করে দিয়ে কি করে দিব, তোমার পেজটা আমি সেটআপ করে দেবো। সেটআপ আপনি সবগুলোতেই করে দিতে হবে। বেসিকে লোগো এবং ব্যানার আপনি তৈরি করবেন না, স্ট্যান্ডার্ডে লোগো ব্যানার তৈরি করে দিবেন। আর প্রিমিয়ামে সেটিংস করে দিবেন, লোগো করবেন, ব্যানার করবেন, প্লাস পরবর্তী 10-15 দিন কি করবেন, এটা ম্যানেজ করবেন। তো স্ট্যান্ডার্ডে একটা প্যাকেজ দিয়ে দিতে পারেন যে 10 দিন স্ট্যান্ডার্ডে 10 দিন করব, আর প্রিমিয়ামে যা 15 দিন করে দেব, ঠিক আছে? এবং তার জন্য কিছু পোস্ট করে দেবেন, অ্যাটলিস্ট 20টা পোস্ট করে দেবেন, স্ট্যান্ডার্ডে 10টা পোস্ট করে দেবেন, বেসিকে 5টা পোস্ট করে দেবেন। এরকম ভাবে অফারটা সাজাবেন, ঠিক আছে? আর আসলে এটা দিয়ে বায়ার হায়ার করে না, বায়ার মূলত তার কাজের ইয়াটা, ভলিউমটা আপনাকে একবারে দিয়ে বলে যে ঠিক আছে তুমি তাহলে কত নিবা, এর ভিতর থেকে একটা দাম দর সেটা হয়ে যায়। ভালো বায়ার হলে খুব স্ট্যান্ডার্ড মানেরই একটা প্রাইস দেয় এবং কমিটেড হতে হবে যে আমি স্ট্যান্ডার্ড মানের একটা কাজ দেবো, দ্যাটস ইট। আমার এই টাইটেলগুলো ঠিক আছে? I will set up, optimize and manage your Facebook business page. Create কথাটা দেন নাই, ক্রিয়েট। প্রথমে হচ্ছে ক্রিয়েট, এরপরে সেটআপ, এরপরে অপটিমাইজ, এরপরে ম্যানেজ। ক্রিয়েট, সেটআপ, অপটিমাইজ এন্ড ম্যানেজ ইওর ফেসবুক বিজনেস পেজ, এটা হলো সাবসিকুয়েন্ট। অনেক বড় হয়ে যেত, আমি প্রথমে ক্রিয়েট দিয়েছিলাম, তারপর মানে বাদ দিয়েছি। অপটিমাইজটা বাদ দিতেন প্রয়োজনে। আচ্ছা ক্রিয়েট কথাটা থাকা। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? আমি কি আছি? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে, একটু লাইনে থাকেন। আমার এখানে কারেন্ট চলে গেছে, মোবাইল কানেক্ট করলাম, একটু সেটিংসটা ঠিক করে নিই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ সিফাত ভাই, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 4G এখনো আছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমি আপনাকে স্টপ করে এখন দিচ্ছি। যদি আমি টাইটেলটা চেঞ্জ করি তাহলে তো আমার গিগটা ডিলিট করতে হবে, আবার নতুন করে করতে হবে। নতুন করে করতে পারলে ভালো, কারণ হচ্ছে অন্য কোনো কিছু তো চেঞ্জ করতে হবে না, সব তো কপি পেস্টই করবেন। সেম ইনফরমেশন দিয়ে আরেকটা গিগ তৈরি করতে আপনার সময় লাগবে 10 মিনিট। 10 মিনিট সময় দিতে পারলে মানে এটা মানসিক একটা স্বস্তি থাকে। কারণ লিঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, নতুন ভাবে তৈরি করে ফেলার অসুবিধা নেই। আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে। এরপরে আসেন মাহি। হ্যাঁ, রাজশাহী থেকে মাহি। মাহি আপনি আসেন। মাহি ফ্রম রাজশাহী। আচ্ছা, মাহি সম্ভবত নাই। এরপরে আসেন মোকাররম হোসাইন, সিলেট থেকে মোকাররম। আপনার মাইকটা অন করে নেন আপনার সাইড থেকে। আপনার সাইড থেকে আপনার মাইকটা অন করে নেন মোকাররম হোসেন ভাই। হ্যাঁ মোকাররম হোসেন ভাই, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। ভাইয়ের রিকোয়েস্ট চেক করে দিব তাই? জি স্যার, এখন ইদানিং এইগুলাই, আমি আর সামনের দিকে আগাইতেছি না ভয়ে আর কি। হয় কেন? এই মানে গিগ তো আলহামদুলিল্লাহ মোটামুটি 5টা তৈরি করছি, কিন্তু কোনো কিছু হইতেছে না, এই কারণে আর সামনে আর কোনো গিগ বানানোর সাহস করতে পারতেছি না আর কি। 5টা গিগ এনাফ, সামনে আর গিগ না বানালেও চলবে। এই 5টা কি ঠিক মতো কি করেন, একটু নার্সিং করেন আর কি। ঠিক আছে, আমি একটা বায়ারি করে দেখতেছি যে HR ডিজাইনস। I want to rank my website on Google page 1 but with fixed budget of USD 15. Budget is date fixed, so reply me if you can do this budget. I also don't want to spoil my SEO ranks with bad backlinks. Keep that in mind. ভালো কথা বলছে। Dear sir, first of all, thank you. I understand your words. You want to rank your website on Google first page, and for this, you are looking someone for 10 days, and your budget বানানটা ভুল করেছেন, is 15 fixed. Okay, no problem. I'm interested in your offers না, এখানে অফার লেখা লাগতো। So now I will rank your website on Google first page. I will do this work in such a way. I will create Facebook business page for your website. I will create Facebook business for your website, and I will create YouTube video and your website concept, about your website concept, and comment in many blog site, Facebook group page, and YouTube video comment box on your website related. That's how I would rank Google top. I will not break Google terms and conditions. For example, Panda, Pindium, and Hummingbird are safe because I know very well
all the guidelines that Google has for Google top ranking, and I am professional on how to bring website on Google first page. বুঝতে পারছি আপনি কাজটা বুঝতে পারছেন বাইরের, এটা ক্লিয়ার। বায়ার একদম ফিক্সড $15 বলছে, এটাতে আপনি অ্যাগ্রি, 10 দিন কাজ করবেন, এটাতেও আপনি অ্যাগ্রি। এখন কথা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং করার জন্য অনেকগুলো টার্মস আছে, আপনি সবগুলো টার্মস মানে ইলাবোরেট করতে পারেন নাই। কি কি? ফেসবুক পেজ তৈরি করাটা এখানে ম্যান্ডেটরি না, ফেসবুক পেজ বাইরের থাকতেই পারে। আর আমরা কাজ করব ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইটের সাথে লিংক করা যদি থাকে তার ফেসবুক, তাহলে ওই ফেসবুকটাকে আমরা র্যাঙ্ক করানোর চেষ্টা করব। আমি কি বুঝতে পারছি? এখন আপনি যা কিছুই র্যাঙ্ক করাতে যান না কেন, র্যাঙ্ক করানোর জন্য আপনাকে কি করতে হবে? প্রথম কথা হলো কিওয়ার্ড সেট করতে হবে। তাহলে আপনাকে বলতে হবে যে আমি কিওয়ার্ড সেটিংস এর ভালো একটা এক্সপেরিয়েন্স আছে আমার। মোকাররম হোসেন, আপনি আমার কথা শুনতেছেন? জি শুনতেছি স্যার। ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে গেলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড। কিওয়ার্ডটা আপনি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন এবং প্লেস করতে পারেন, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। এই কিওয়ার্ডটা কি করতে হয়? যে কোনো ডেসক্রিপশনে পোস্টিং দিতে হয়, এটা আপনি ভালো জানেন। এটা বলতে হবে যে আমি ভালো কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারি, কিওয়ার্ডকে অ্যারেঞ্জ করতে পারি, দ্যাটস ইট। এরপরে এগুলোকে পোস্ট করতে হবে। কোথায় কোথায় পোস্ট করতে হবে? বিভিন্ন সাইটে, ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, তারপরে কমেন্টিং করতে হবে বিভিন্ন জায়গায়, ইউটিউবে গিয়ে ইউটিউবের কমেন্টিং করতে হবে, ফেসবুকে গিয়ে ফেসবুকের কমেন্টিং করতে হবে, তারপরে সবগুলো সোশ্যাল মিডিয়া সাইটে এই রিলেটেড যতগুলো সাইট সেই সাইটে গিয়ে গিয়ে আপনাকে কমেন্টিং করতে হবে, এটা একটা কাজ। তারপরে ফুল হোয়াইট হ্যাট মেথোডোলজি ইউজ করে আপনি কাজ করবেন, এই কথাটা এখানে নিয়ে আসা দরকার ছিল। তারপরে মানে র্যাঙ্কিংটা আপনি কি কি করবেন? ফেসবুককে র্যাঙ্ক করাবেন, ইউটিউবকে র্যাঙ্ক করাবেন, গুগল ম্যাপে আপনি র্যাঙ্ক করাবেন, ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবেন, ঠিক আছে? ওয়েবসাইটে মানে স্যার আমাকে একটু শেষ মানে করতে আমি জি। এরপরে ওয়েবসাইটের যে অ্যানালিটিক্স, প্রেজেন্ট যে অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সটা আপনি রিসার্চ করতে পারেন, এটা আপনাকে বলতে হবে। এই রিলেটেড যদি কোনো সফটওয়্যার আপনার প্রয়োজন পড়ে, সেই সফটওয়্যারগুলো আপনার আছে কিনা এটা এখানে কনফিউজ করতে হবে। ব্যাখ্যাগুলো এরকম হওয়া দরকার ছিল। আপনি তাকে প্রথমে যে কথাটা বলছেন ফেসবুক বিজনেস পেজ বানাবো তোমার জন্য, এটা আসলে ম্যান্ডেটরি না। গুগল টপ র্যাঙ্কিং করার জন্য এটা ম্যান্ডেটরি না। কাজ করতে গিয়ে আপনার এটা করা লাগতে পারে। ইভেন কাজ করতে যায় মেইন ওয়েবসাইটকে আপনি হারায় ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনাকে একটা ব্লগ সাইট করা লাগতে পারে, ঠিক আছে? কাজের ব্যাখ্যাটা এরকম হওয়া দরকার ছিল। এমনি আপনার ইয়ে করা ঠিক আছে, আপনার অ্যানসারিং যে মোডটা বা রিকোয়েস্ট রিপ্লাইং যে মোড, এটা ঠিক আছে, বাট আপনার কাজের ব্যাখ্যাগুলোকে গুগল টপ র্যাঙ্কিং এর ক্ষেত্রে আরো একটু প্রফেশনাল হতে হবে, আর একটু বাড়াতে হবে না স্যার? বাড়াতে হবে না, কথা যতটুকু বলছেন দ্যাটস এনাফ, বাট কাজের কথা আসেনি খুব একটা। মানে আমি যে এখানে কয়েকটা পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো তো ঠিক আছে না? আমি স্যারের ভিডিও দেখে যতটুকু বুঝছি আর কি। ভিডিওটা আরো দেখেন, আমার মনে হয় ভিডিওটা পুরোপুরি বোঝেন নাই আপনি। স্যারের ভিডিওটা আমারও মানে মনে নাই এখন, তবে আমি যেগুলো বললাম আপনাকে এই কথাগুলো পরবর্তী রেকর্ডিং থেকে আবার একটু শুনবেন। ইভেন যতটুকু আমি বলছি ততটুকু সাফিসিয়েন্ট না গুগল টপ র্যাঙ্কিং করানোর জন্য। গুগল টপ র্যাঙ্কিং কাজটা একটু ভিন্ন ধাঁচের কাজ, এটা গ্যারান্টেড কোনো কাজ না। এমনও আমি আপনি দুজন মিলে দুইটা ওয়েবসাইট ধরলাম, একসাথে একই রকম কাজ করতেছি, আমারটা র্যাঙ্ক হয়ে যাবে, আপনারটা হবে না, এরকম হতে পারে। কেন হতে পারে আমি বলি। যে কিওয়ার্ডটা সার্চ করলাম, এই কিওয়ার্ডটার কম্পিটিটর কত, এটা একটা ইস্যু গুগল টপ র্যাঙ্কিং এর ক্ষেত্রে। এখন আমারটা যদি কম্পিটিটর থাকে 10 জন, আমারটা খুব সহজে হয়ে যাবে। আপনারটার কম্পিটিটর আছে 50 জন, আপনারটা করতে একটু সময় লাগবে, ডিফিকাল্ট হবে। আমারটার জন্য কম কাজ করতে হবে, আপনাদের জন্য বেশি কাজ করতে হবে। সো কম্পিটিটর একটা ফ্যাক্টর, এবং এইটাই মূল ফ্যাক্টর। আবার ওই ওয়েবসাইটটার ভিতরে কতটুকু এসইও করা আছে এ পর্যন্ত, এটা একটা ফ্যাক্টর। অনেক ওয়েবসাইট আছে চেহারা সুন্দর কিন্তু এসইওতে যা এলোমেলো হয়ে গেছে, সে ঠিকমতো তার এসইওটা বিল্ড আপ করতে পারেনি, একদম শুরু থেকে এসইও শুরু করতে হবে, এরকম ওয়েবসাইটও আছে। সুতরাং গুগল টপ র্যাঙ্কিং এক্সপার্ট যারা, আমি নিজে কিন্তু এক্সপার্ট না, আমি কিন্তু এসইও মানে এই গুগল টপ র্যাঙ্কিং এর জন্য আমি কিন্তু মোটেই এক্সপার্ট না, বাট বেসিক ধারণা আছে, আমি ওখান থেকে বলতেছি আপনাকে। অনেকে যারা এক্সপার্ট এই গুগল টপ র্যাঙ্কিং যারা করে, তারা আগে বাইরে বলে তোমার সাইটটা আমাকে দাও, সাইটটা আমি আগে অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করার পরে তারপরে বাজেট ফিক্স করে যে এখন কত ডলার হবে, কাজটা কত ডলারে আমি করব। আমি কি বুঝতে পারছি আপনাকে? জি স্যার, বুঝতে পারছি। যাই হোক, আপনার সামারি যেটা সেটা হলো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার যে মোড, এটা ঠিক আছে। জি ঠিক আছে, আপনি এইভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করে যান। এই পর্যন্ত কতগুলো রিপ্লাই করছেন দেখি? ওইটা দেখে স্যার
অসুবিধা কি? 50টা কত? দেওয়া 500 করছেন? 500 করছেন? না 50টা। বাবারে, 50টা করেই আপনি এমন ভাবে লজ্জিত হয়েছেন যে এখন বোরকা পরা লাগবে। কেন এরকম কেন আপনাদের মেন্টালিটি? একটু না সাহস মানে যোগান ভিতরে। আমি 120 আমি নাম্বার তো- বাই রিকোয়েস্টে গিয়ে কাজ পাইছে প্রথম। এক্সাম্পল আছে। 120 নাম্বার। আমি নিজেই 70 না 72 এর বেলায় যে আমি কাজ পাইছি। প্রথম কাজে আমার 70টা না 72টার বেলায়। এরকম আমি নিজেকে মনে করতেছি না 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 নিজেকে কখনো এরকম অবহেলা করবেন না নিজের প্রতি। এটা করবেন না দয়া করে। আমার কাছে লাগতেছে যে আমার কোনো ভুল হইতেছে কিনা, ভুল যার হতেই কারণে পারে, কোনো আমরা তো ভুল করবি। আপনার কি মনে হয় যে আমরা কি ভুলের ঊর্ধ্বে? কেউই ভুলের ঊর্ধ্বে না। আবার এরকমটা ভাবা ঠিক না যে রাজ্জাক শৌকত ভাই সাপোর্ট দিচ্ছে উনি সব জানেন। নট লাইক দ্যাট। আমি কিছুই জানি না, বেসিক্যালি আমি কিছুই জানি না। এই যে গুগল টপ র্যাঙ্কিং বাই রিকোয়েস্ট আপনাকে আমি দেখে দিলাম, বাট আমাকে গুগল টপ র্যাঙ্কিং করতে দিলে আমি কতটুকু পারবো আই এম কনফিউজড। আমরা কেউই মাস্টার না, আমরা সবাই ভুল করব এবং আমরা সবাই শিখবো। আমার কথা হচ্ছে আমার শেখার মেন্টালিটি আছে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। শেখার যদি মেন্টালিটি থাকে তাহলে আমিও আপনার কাছ থেকে শিখতে পারি, আপনিও আমার কাছ থেকে শিখতে পারেন। দ্যাট ইজ দ্য কম্প্রোমাইজেশন অফ লার্নিং। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। এটা আমাদের, বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশের মানুষজনের মধ্যে এই জিনিসটা বেশি আছে। আমার নিজের মধ্যেও আছে, আমি নিজেকে এর বাইরে বলতেছি না। মানে সাপোজ ওই আপনার বাসায় আমি বেড়াতে গেছি, তো আপনি ভাত রান্না করছেন মোটা চালের ভাত, এটা আমার সামনে দিতে লজ্জা বোধ করতেছেন। বাট আমি ব্যাপারটা এরকম ভাবে চিন্তা করি না। চাল মোটা হতে পারে, চিকন হতে পারে, এটা আল্লাহর নিয়ামত, একটা নিয়ামত না? জি স্যার। এই চিন্তাটা সবসময় সহজভাবে করবেন। আপনি কত বড় ক্ষমতাওয়ালা দেখি একটা মাত্র চাউল একটু উৎপাদন করে দেখান তো। মাটির ভিতরে জাস্ট একটা ধানের চারা রোপণ করতেছেন, ওখান থেকে গাছ বড় হচ্ছে, গাছটাকে মানে মুকুল বানাইতেছে, মুকুল থেকে একটা ধান হচ্ছে, ধানের ভিতরে একটা আবৃত খোসার ভিতরে একটা চাউলের দানা থাকতেছে। কাজটা ন্যাচারাল, কিন্তু আসলে চিন্তা করেন এটা কি এতটাই সোজা? মোটেই সোজা না। কোনো মানুষের পক্ষে এটা করা সম্ভব না। তো এটাকে যদি আমরা মোটা চাল বলে অবজ্ঞা করি, ঠিক হবে না। এটা আমরা করি, বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশের মানুষের প্রেস্টিজ বেশি, কাজ করার ক্ষেত্রে প্রেস্টিজ বেশি। এটা এটা না করা ভালো। নিজের প্রতি সবসময় কনফিডেন্ট হবে না, কনফিডেন্স থাকবে আমি যেটা করতেছি দ্যাটস রাইট। হ্যাঁ, ভুল হতে পারে, আমরা তো ভুল করার জন্যই, এবং ভুল করব বিধায় তো প্রকৃতির কাছ থেকে আমরা শিক্ষা নিচ্ছি, তাই না? ব্যাপারটা এরকম না মকরম ভাই? জি স্যার। আমার কথার সাথে আপনি একমত? অবশ্যই স্যার, অবশ্যই। ঠিক ঠিক আছে আছে, আশা করি বুঝতে পারছেন। 50টা বাই রিকোয়েস্ট করছেন, কোনো ব্যাপার না। 100-150 করে যান। প্রথম কাজ কখন পাবেন কেউই জানে না। এটা তকদিরে বিশ্বাস করেন না? তকদির, হ্যাঁ তা তো অবশ্যই। এটাই পার্ট অফ ইমান, ইমানের অংশ। তকদিরে বিশ্বাস না করলে ইমান জি থাকে না। জি জি। তকদিরে বিশ্বাস করতে হবে, এটা কেউই গ্যারান্টি দিতে পারবে না। আমি কখনোই আপনাকে গ্যারান্টি দেবো না যে আপনি আজকে কাজ পাবেন, কালকে কাজ পাবেন। ঠিক মতো পরিশ্রম করলে কাজ পাওয়া যায়, 1 মাসের মধ্যে কাজ পাওয়া যায়। এটা হলো একটা সম্ভাবনাময় কথা, কিন্তু আসলে রিজিকের মালিক আল্লাহ, এটা মাথায় আর রাখতে আমি হবে। প্রত্যেকদিন 11টা বাজে বসি, একেবারে ভোর 5টা বাজে আমি ল্যাপটপ থেকে উঠি। না, আম্মু এতটা প্রত্যেকদিন দরকার নাই, চিল্লাচিল্লি করে আমার সাথে। এতটা দরকার নাই। সবকিছুই ঠিক রাখতে হবে। লকডাউন তো কোনো কাজ নাই, এই কারণে এখানে একটু মেহনত বেশি দিতেছি আর কি। হ্যাঁ ঠিক আছে, এটা এখন ইনিশিয়ালি একটা রেস্ট টাইম পাওয়া গেছে, চালায় যান। ঠিক আছে, আপনি এইভাবে বাই রিকোয়েস্ট রিপ্লাই করে যান। ইনশাআল্লাহ টুডে টুমরো সফল আপনি হবেন, এবং আমরা সবাই সফল দোয়া হই। করেন। এটা সবাই সবার জন্য আমরা দোয়া করি, ঠিক আছে? তবে আমার যেটা শর্ত সেটা হলো ভালো প্রোফাইল তৈরি করার জন্য ভালোভাবে কাজ শিখতে হবে, কাজ জানতে হবে। অনেক স্টুডেন্টকে দেখতেছি ইদানিং কাজ পাচ্ছে, ভালো ভালো ডলারের কাজ পাচ্ছে, $100, $150, $200 কাজ পাচ্ছে, কিন্তু কাজটা নিয়ে খুব কম কনফিউশন, বিপদে পড়ে যাচ্ছে। আমরা চেষ্টা করবো যে এরকমটা যেন আমাদের না হয়। কাজ পাওয়াটা একটু পরে পাই, কিন্তু কাজটা পাওয়ার পরে যেন সহি সালামত শেষ করতে পারি। এই কোয়ালিটি অর্জন করাটা একটা ফ্যাক্টর, এবং এটাই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা আমাদের মাথায় সিরিয়াসলি আমরা একটু নেই। তো ঠিক আছে মোকাররম ভাই, আমি আজকে আপনাকে স্টপ করে দিচ্ছি। দুরুল হুদা, হ্যাঁ দুরুল হুদা ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। এটা কি দুরুল হুদা ভাই? না তো মনে হয়। শেয়ার করছেন যিনি, ওনার তো মাইকও নাই, অন করবো কি?
অ্যাকাউন্টটা কার আমি বুঝতে পারতেছি না। 509059 নাম্বার দিয়ে তো বোঝা যাচ্ছে না। দুরুল হুদা স্ক্রিন শেয়ার করেন। দুরুল হুদা 509059 রেজ হ্যান্ড করছেন, কিন্তু আপনার তো মাইক নাই, আমি অন করব কি? মাই 15 আপনাকে আমি ডাকছিলাম, আপনি কই ছিলেন? স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আপনি কই ছিলেন? ভাইয়া কারেন্ট বিদ্যুৎ চলে গেছিল তো আজকে। কি কি দেখাবেন ওইখানে নিয়ে যান সরাসরি। আমি গিগটা চেক করাবো ভাইয়া, সেদিন বললাম। ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট প্রমোশন। আচ্ছা, ওই দিন কি অবজারভেশন ছিল যেদিন দেখছিলাম? সেদিন আপনি প্রোফাইল বলছিলেন যে প্রোফাইল ঠিক আছে, এখন তুমি গিগে হাত দাও। আচ্ছা, I will promote your business by Facebook marketing to large audience। হ্যাঁ, ঠিক আছে, চলবে এই পর্যন্ত। ব্যানারটা দেখি। ব্যানারে অবজারভেশন আছে, ওই যে ফাইবারের চতুর্দিকে সাদা একটা গ্রিড আসছে, এটা আসা যাবে না। এইটা ভাইয়া, এইটা হ্যাঁ, এটা ফাইবারের চতুর্দিকে সাদা একটা কি আসছে, গ্রিড আসছে, রাউন্ড আসছে, এটা এটা আসা যাবে না। ফাইবারের অরিজিনাল লোগোটা নিয়ে আসতে হবে। ফেসবুকের লোগোটা সম্ভবত অরিজিনাল লোগো না, এটা একটু ভালো করে চেক করে নিতে হবে। ওকে ভাই, ওকে। Expertise in Facebook promotion, all manual posting, active Facebook users, custom image, reaches millions of people না, reach millions of people, on time delivery। পয়েন্টগুলো ঠিক আছে। এখন পিছনে যে ইয়েটা, ব্যাকগ্রাউন্ডে যেটা আসছে, জি এখানে কোনো ওয়াটারমার্ক নাই তো? দেখা যাচ্ছে না যদি। না, না আচ্ছা, নাই ভাইয়া। ঠিক আছে, তো এই লেখাগুলো আরেকটু বড় করে দিতে হবে। 5টা পয়েন্ট আছে না, এগুলো জি জি এই পয়েন্টগুলো একটু বড় করে দিতে হবে। ফাইবারের ওকে লোগোটা ভাই, ঠিক ওকে করতে হবে, ফেসবুকের অরিজিনাল একটা লোগো নিয়ে আসতে হবে। ওকে ভাইয়া। ঠিক আছে। আর প্রয়োজনে গ্রিডের যে কালারগুলো একটু চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন কেমন হয়। মোট কথা ব্যানারে ওকে আরো কিছু কাজ করতে হবে। ঠিক আছে, আমি ডেসক্রিপশনে ওকে দেখি। ওকে ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস। I am a skilled marketer through social media. I have achieved this job professionally. I am very aware of the Facebook guidelines. What I am providing: create attractive product description, audience worldwide, increase in traffic and visitors, create any animation video, custom image, help drive sales। এই ড্রাইভ সেলস কথাটা অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, গ্রুপ পোস্ট ওকে অন অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স। গ্রুপ পোস্ট কথাটা দরকার নাই, সরাসরি অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, শুধু এই কথাটুকু থাকলেই হবে। এবং আরো দুই একটা পয়েন্ট এখানে আনা যাবে। 7টার ভিতরে আমি একটা বাদ দিতে বললাম, থাকলো 6টা, আরো কমপক্ষে 3টা পয়েন্ট নিয়ে আসতে হবে, 9টা, অ্যাটলিস্ট 9টা হবে। ওকে ভাই। ওয়াই মাই সার্ভিস ইজ এক্সেপশনাল, এইটার উপরে নিচে একটু গ্যাপ বেশি মনে হচ্ছে, এন্টারটা একটু কমায়, যদি 2টা থাকে তাহলে কমায় দিতে হবে, উপরে নিচে 2 জায়গাতেই। Promote your business to active customers, complete analysis and different posts, 100% customer satisfaction, result, high level marketing, any product, delivered at the right time. I am responsible for my work according to the rules and guidelines of Facebook. Very good. নিচে একটা কনক্লুশন লিখতে হবে মাহি। কনক্লুশন? কনক্লুশন লেখা যাবে না? জি ভাই, লেখা যাবে। একটা কনক্লুশন দিয়ে বাইরে লাস্টে একটা থ্যাংক ইউ বলে দিতে হবে। মাইকে মাঝে ওকে মাঝে ওকে। নাম ধরে বলি আর কি, মানে না বেসিক্যালি। ভাই, সমস্যা নাই ভাই, আমি ছোট তো। $10, $20, $30, $1 million Facebook promotion, 2 million, 3 million, real Facebook users, custom image, attractive product description, maintain Facebook guideline। $10, $20, $30, 3 দিন, 5 দিন, 7 দিন। ঠিক আছে, এটা দেখি। ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শাউট আউট, সোশ্যাল মার্কেটার্স, ফেসবুক প্রমোট। হ্যাঁ, চলবে। তোমাকে যে ডেসক্রিপশন গুলো করতে বললাম, জি ভাই, করতে জি। বললাম, এবং ব্যানারটা, এই দুটো জিনিস একটু ঠিক করে আগামীকাল একটু আবার আসবা তুমি। ওকে ভাই, কালকে আবার দেখাবো আপনাকে। কালকে তো শুক্রবার, শনিবারে। হ্যাঁ, ওকে ভাই। আচ্ছা, ঠিক আছে, আমি আজকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। অজিত চন্দ্র দাস, হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। অজিত চন্দ্র দাস।
অজিত চন্দ্র দাস, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। রাজাক ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি এটা শেয়ার করছিলাম। দাঁড়ান। পাইছেন? হ্যাঁ, পাইছি, স্ক্রিন দেখতে পাচ্ছি। এখন কি দেখাবেন এটা বলেন। এটা হলো ওই গিগটা একটু এডিট করার জন্য বলছিলেন, ডেসক্রিপশন, তারপরে ওই মাই সার্ভিস, কিন্তু আমি এটা এডিট করতে পারছি না, বুঝছেন? আপনি পজে গিয়ে যখন এডিট করব তখন ওই এটা এডিটটা হইতেছে না। কোন গিকটা? এখন এটাকে ডিলিট করে করলে কোনো, এই ফেসবুক প্রমোশন সার্ভিস যেটা, ওটা, এগুলো মনে হয় কোনোটা এডিট করতে চাইলে মনে হয় এডিট হবে না সম্ভবত। আচ্ছা দেখি না একটু। এডিট না হওয়ার কারণ আছে। কারণটা হচ্ছে আপনার কি ব্যাপার, আমি রিমোট আপনার মাউস চাইতে পারতেছি না কেন? এটা তো আমি বুঝতেছি না। কি ব্যাপার, আজব কথা। আপনি আমাকে সরাসরি মাউসটা দিয়ে দেন তো, আপনার ওখানে অপশন আছে। আমার এখানে অপশন আছে না? অপশনটা উপরে, একদম উপরে যান, উপরে কি লেখা আছে ওখানে? স্টপ শেয়ার, তার উপরে রিজিউম শেয়ার, ইয়ে আছে শেয়ারিং এটা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনি আপনার গিগের উপরে একটু যে গিগসে ক্লিক করেন, গিগস, ড্যাশবোর্ড মেসেজ অর্ডারস, গিগস, এই গিগস এর উপরে ক্লিক করেন। গিগসে করব? কই আপনার মাউস, কই আপনার মাউস তো দেখতে পাচ্ছি না আমি। হ্যালো, আমি তো মাউস দিয়ে কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, গিগসে ক্লিক মাউস করেন। দেখতে পাচ্ছেন না? না, আপনার মাউস আমি হ্যাঁ, দেখতে গিগসে পাচ্ছি। ক্লিক করছি, গিগসে ক্লিক করছি। কই কোনো অ্যাকশন তো হচ্ছে না। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ওই প্রোফাইল পেজটা দেখতে পাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, আবার তাহলে শেয়ার করি নাকি? ঠিক আছে, আরেকবার শেয়ার করেন তো। হ্যাঁ, এখনো তো মাউস আমার কাছে আসবে না। ঠিক আছে, কোন গিগটা? প্রথমটা? প্রথমটা। একদম ডান পাশে ওই যে ড্রপ ডাউন বারে ক্লিক করেন। এটা পজে দেন আগে, পজ। আচ্ছা আচ্ছা, আমি তো আবার ওই দিকে দিয়ে ডাইরেক্ট প্রোফাইলে গিয়ে ওইখানে দেওয়ার পরে এই অবস্থা হয়েছিল। আচ্ছা, এখন আপনি এই যে পজে একটা গিগ আসছে, এই পজের উপরে ক্লিক দেন। নিচে না, নিচে না, উপরে যান, উপরে যান, উপরে যান। এই যে দেখেন অ্যাক্টিভ, পেন্ডিং, অ্যাপ্রুভাল। আর একটু মাউসটা আর একটু উপরে নেন। এখন একদম ডান পাশে চলে যান, এই যে এটা, এখানে ক্লিক দেন। হ্যাঁ, এখন আবার এই যে ড্রপ ডাউন বারে ক্লিক দেন, গিগের ড্রপ ডাউন বারে। এখানে না, আর ওই নিচেরটা, হ্যাঁ এটা, এটাতে এডিটে ক্লিক দেন, এডিট। আচ্ছা, ওই কোনো অ্যাকশন আসছে? হ্যাঁ আসছে। বাট আমি দেখতে পাচ্ছি না। আপনি আবার শেয়ার করেন, এই অবস্থায় আবার শেয়ার করেন। আপনার সাথে এরকম প্রবলেম কেন হচ্ছে? আমি বুঝতেছি না। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন এডিট করা যাবে না। আপনি কি এই জায়গায় আসতে পারছিলেন? এখন আমি সেভ, হ্যাঁ এই জায়গায় তো আসতে পারছি। এই জায়গায় আমি ওই প্রোফাইলে গিয়ে যখন 3টা গিগ শো করে না, তখন ওইখানে পজ দিয়ে আমি গিগ এডিট অপশনে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন নিচে যান তো, একদম নিচে গিয়ে 7 প্রিভিউ দেন। এটা হ্যাঁ, 7 প্রিভিউ। হ্যাঁ, এখানে এটা আছে। না এখানে কি আছে জানেন? প্লিজ নোট। হ্যাঁ, আসুক না, অসুবিধা নেই তো, অসুবিধা নেই। উপরে যান, আবার উপরে যান, উপরে যান, একদম উপরে যান। এখন এই যে ডেসক্রিপশন এন্ড ফ্যাগ, এইখানে যান তো।
ক্লিক দেন ডেসক্রিপশন এন্ড ট্যাগের উপরে। হ্যাঁ, এখানে ক্লিক দেন। হুম। এখন ডেসক্রিপশন বক্সের আচ্ছা। ভিতরে ক্লিক দেন। ডেসক্রিপশন বক্সের ভিতরে। হ্যাঁ, এখন একটু ইজি টাইপ করেন তো, একটা কিছু টাইপ করেন তো। ব্যাস, রাখেন। সেভ এন্ড প্রিভিউ দেন তো। হ্যাঁ। না, একটু কাজ করেন। এই যে একটু দাঁড়ান। ওই যে লিখলেন তার আগে একটা স্পেস দেন, একটু স্পেস দেন। না, এখন লিখতে দেব না আমি, একটু স্পেস দেন। আমি আপনাকে জাস্ট এডিট করতে পারতেছেন না, ওটা দেখাচ্ছি। যে এর আগে একটা ফুল স্টপের পরে একটা স্পেস দেন। এই যে প্রমোশনের পরে ফুল স্টপ, এখানে একটা স্পেস দেন। হ্যাঁ, ঠিক আছে। এখন সেভ এন্ড প্রিভিউ দেন তো। এখন সেভ এন্ড কন্টিনিউ দেন তো। হয়ে গেছে তো? না, হয় নাই। হ্যাঁ, হয়ে গেছে। না হওয়ার তো কিছু নাই। উপরে যান, একদম উপরে যান। উপরে যান। সেভ হলে এই অপশনটা আবার আসবে না? না, এই গিগটা তো আপনার পাবলিশ করা গিগ। এটা পাবলিশ করা গিগের ক্ষেত্রে এরকম ভাবে চেঞ্জ হয় না, ঠিক আছে? এটা চেঞ্জ হয় শুধুমাত্র কিসের ক্ষেত্রে? আচ্ছা, হ্যাঁ, মানে একটার পর একটা যখন হবে তখন নতুনের ক্ষেত্রে। হ্যাঁ, এখন আপনি আবার এই যে উপরে গিগসে ক্লিক দেন। আচ্ছা। এখন এই যে পোস্টে ক্লিক দেন, আবার পোস্ট। হ্যাঁ। এখন ওই যে ড্রপ ডাউন বারে আবার ক্লিক দেন। এখন ওই যে প্রিভিউ, না উপরে না, এডিট না, প্রিভিউ একদম উপরে। হ্যাঁ, প্রিভিউ। আচ্ছা, প্রিভিউ তো মানে ডেসক্রিপশনে যেটা, হ্যাঁ এইটা। এখন আমি দেখতে পাচ্ছি না, আরেকবার একটু শেয়ার করেন তো। এই যে চলে আসছে না? হ্যাঁ। এডিট হচ্ছে তো? হচ্ছে না কেন? অবশ্যই হচ্ছে। এখন আপনি এটা এডিট করে কি চেঞ্জ করতে চাচ্ছেন এটা চেঞ্জ করেন আগে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে আপনার? আমি তাহলে গিগসে গিয়ে তাহলে ওইভাবে মানে সবগুলা যদি দরকার, পুরো সিস্টেমটা তো আমি দেখাই দিয়েছি। আপনি চাইলে এটা রেকর্ডিং থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে ভদ্র সিস্টেম। আরো সিস্টেম আছে, আপনি যেটা করছেন ওটাও করা যায়, বাট ওইখানে আপনি কোনো ভুলভাল কিছু করছেন আর কি। এইজন্য ওটা আমরা দেখাই না, ওটা আমরা নরমালি দেখাই না, কারণ হচ্ছে ওইখানে ভুল করার সম্ভাবনা থাকে, ঠিক আছে? আচ্ছা রাজা ভাই, আপনি কি এই টাইমে থাকেন সব সময়? 9টা থেকে? রাত 9টা থেকে 11টা। আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি আপনাকে আজকে বন্ধ করে দিলাম। এখন আসেন NUA, আচ্ছা নাম বলতে পারতেছি না, আপনি আসেন। মোবাইল নাম্বারের লাস্টের 6 ডিজিট 906799। আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আপনাকে মনে হয় আমি চিনতে পারছি। আপনার নামটা যেন কি একটু বলেন তো? নো এ ট্রুপ। হ্যালো। হ্যাঁ, আপনার নামটা একটু বলেন তো। আমার নাম হচ্ছে নো এ ট্রুপ। বুঝতে পারি নাই। নো এ ট্রুপ। নো এ ট্রুপ। হ্যাঁ, নো এ বলতে পারেন, এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম। আচ্ছা, নো এ। আপনি বান্দরবান থেকে? হ্যাঁ, বান্দরবান থেকে। আচ্ছা, এর আগে মনে হয় ফেসবুকে আপনি আমাকে নক দিয়েছিলেন একটা কাজের ব্যাপারে। হ্যাঁ, জি। আপনি না? হ্যাঁ, ঠিক আছে, মনে পড়ছে। হ্যাঁ, জি। তারপর আজকে কি নিয়ে বলেন? আজকে হচ্ছে একটা বায়ার আমাকে অর্ডার করতে। আপনার মনে হয় আজকে একটা পোস্ট দেখলাম, বেশ বড় একটা কাজ পাইছেন মনে হয় আপনি। হ্যাঁ। কত ডলার? জি ভাইয়া, $80। $80, ফাইন। এটা আপনার প্রথম কাজ তো? হ্যাঁ, প্রথম কাজ। আপনি তো খুব বেশি দিন হলো ভর্তি হন নাই। হ্যাঁ, আমি এমনিতে 15 তারিখ, এপ্রিলে 15 তারিখ ভর্তি হয়েছিলাম। এমনি ক্লাস শুরু করছে হচ্ছে 2 তারিখে, মে 2 তারিখে। আমার যতটা মনে পড়ে আপনি মানে ভর্তি হয়েই আমার সাথে যোগাযোগ করছিলেন, মনে আছে একটু। হ্যাঁ, তারপর আচ্ছা, এখন প্রবলেম কি আমাকে একটু বলেন। প্রবলেম হচ্ছে যে বায়ার আমি কাজ পেয়েছি হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। তো মানে অনেকদিন 14 দিন নিছি, তো সে বলতেছে এই কাজের সাথে সাথে সে বলতেছে অ্যাফিলিয়েট মার্কেটিং সার্ভিস করতে পারে কিনা, আমাকে জিজ্ঞেস করতেছে, বুঝছেন?
হ্যালো। তারপর তো তো সে বলতেছে তুমি যদি চাও দুইটাই কাজ একসাথে চালাতে পারবে কিনা আমাকে বলতেছে। তো আমি যতটুকু এফিলিয়েট মার্কেটিং মানে হচ্ছে মানে জাস্ট কন্ট্রাক্টের মাধ্যমে সেল করে কিছু পার্সেন্টেজ আমাকে দেওয়া, এটাই তো মার্কেটিং। সঠিক সঠিক। হ্যাঁ, তো তার তার হচ্ছে এফিলিয়েট মার্কেটিং করে অ্যামাজন থেকে, তার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দেখেছে। তো আমাকে কি করতে হবে তার জন্য এফিলিয়েট মার্কেটিং মানে আমি আচ্ছা আপনাকে হ্যাঁ আমি বুঝতে পারছি। আপনাকে প্রথমে হায়ার করছে কিসের জন্য? একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য। ইউটিউব চ্যানেল, হ্যাঁ, প্রমোট করার জন্য এবং চ্যানেল তৈরি এবং ফুল সেটআপ করার পরে কি প্রমোট করতে বলছে? হ্যাঁ, তার ভিডিও হয় নাই, সেজন্য বলতেছে আগে তুমি এফিলিয়েট মার্কেটিংটা করো, এরপরে ওটা দেখো। এখন কথা হচ্ছে আপনি তার জন্য ইউটিউব চ্যানেলটা কি তৈরি করছেন? হ্যাঁ, করেন নাই, করব। আমি আপনাকে এখন বলি, ইউটিউব চ্যানেল তৈরি করা, চ্যানেলটাকে সেটআপ দেওয়া, ফুল সেটআপ দেওয়া, একদম প্রফেশনাল সেটআপ বলতে যা বোঝায়, $80 জন্য এটা কোনো কিছু বাদ রাখা যাবে না, ইচ এন্ড এভরিথিং করে দিতে হবে। এরপরে তার চ্যানেলটা ভেরিফাই করাইতে হবে, তার চ্যানেলটা তাকে অথরাইজেশন করার জন্য যা কিছু দরকার সমস্ত সেটআপ আপনার হাতে রাখতে হবে। এই পর্যন্ত কাজ করতে কি আপনি কোথাও আটকাবেন না করতে পারবেন? ওইটা তো সেটআপ করতে হলে তো আগে ভিডিও লাগবে, তার ভিডিও লাগবে, তাই না? ভিডিও তো পরে আগে একটা চ্যানেল তৈরি করা, চ্যানেল ক্রিয়েট করতে, হ্যাঁ চ্যানেল ক্রিয়েট করতে। আলটিমেটলি ইউটিউব চ্যানেল নিয়ে সম্ভবত স্যার কয়েকদিনের মধ্যে একটা ক্লাস নিছে, আমি ক্লাসে ঠিকমতো থাকতে পারি না, পরে দেখলাম একটা ক্লাস মনে হয় স্যার করছে। তো এটা দেখে ওটার মতো আমি করতে পারবেন। এখন কাজ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা বলেন যে হ্যাঁ এটা সম্ভব, বাট আমি যে কাজটা তোমার জন্য করতেছি এখন, ইউটিউব চ্যানেলটা তৈরি করা, একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করা পর্যন্ত এই কাজটাকে শেষ করি। এই কাজটাকে তুমি দেখো, দেখার পরে যদি এটা ভালোভাবে আমরা শেষ করতে পারি এই প্রজেক্টটা, দেন উই উইল গো ফর নিউ প্রজেক্ট। আমরা সবকিছু করতে পারবো, অসুবিধা নেই। অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনি যেটা বলছেন এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সাপোজ আমার একটা কোম্পানি আছে, আপনাকে আমি অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে রাখলাম যে আমি একটা কলম বিক্রি করব, কলমের দাম হচ্ছে $10। তুমি যদি কলমটা বিক্রি করে দাও, তোমার রেফারেন্সে যদি আমার কলমটা বিক্রি হয়, $10 থেকে $8 আমি নেব, $2 তোমাকে দেব। দ্যাট ইজ কল্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা তারাই করে যাদের মার্কেটিং টুলস থাকে। টুলসটা কি? সাপোজ ধরেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অথবা আমার একটা ফেসবুক পেজ আছে, পেজে আমার ক্লায়েন্ট আছে কত, পেজ না ধরে গ্রুপ ধরেন অথবা পেজ ধরেন, এটাতে আমার লাইকস আছে সাপোজ 50,000, ভিউয়ার আছে 50,000। তো 50,000 ভিউয়ারে যদি কোনো আমি অ্যাফিলিয়েট প্রোডাক্টকে যদি প্রমোট করতে যাই, ওখান থেকে সেল আসবে না? অবশ্যই সেল আসবে। আমি কি বুঝাতে পারছি? আপনারা ওই ফেসবুক মার্কেটিং এর পোস্ট করতে যা দেখবেন, গ্রুপ পোস্টিং করতে যা দেখবেন যে সব পোস্ট আপনার করবে না, অ্যাপ্রুভ করে না। যেমন গতকালকে আমি একটা গ্রুপের অ্যাডমিনের সাথে কথা বলছি, ইউএস এর, ওর ভিউয়ার্স আছে হচ্ছে 2.5 লাখ। তোকে বললাম যে তোমার ওখানে আমি একটা পোস্ট করব, তুমি একটু আমার হেল্প করো, আমি একটা প্রোডাক্ট তোমার গ্রুপটাতে পোস্ট করা দরকার। ও ফাইনালি আমার কাছে $10 চাইছে। এই $10 যদি আমি ওকে দিয়ে ওর গ্রুপেই পোস্টটা করি, আলটিমেটলি এই পোস্টটা 100% সেল হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ ওর গ্রুপটা হচ্ছে পারফেক্ট একটা গ্রুপ। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট গ্রুপ। এখন ওই যে লোকটা আমার কাছে $10 চাইলো গ্রুপ পোস্টিং করানোর জন্য, অ্যাডমিন, ওই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার। ঠিক আছে? ওইরকম একটা গ্রুপ যদি আমার থাকতো, তাহলে আমি নিজেও অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারতাম। তো আপনি এই বিষয়টা এইটাতে একটু পরে কথা বলেন বায়ারের সাথে, যেহেতু এটা প্রথম কাজ আপনার, আপনি তার জন্য চ্যানেলটা তৈরি করে এটা ফুল সেটিং দেবেন, কোথাও কোনো ল্যাকিংস রাখবেন না দয়া করে। যদি কোনো কাজে আটকে যান তাহলে স্যারের কাছে আসবেন, স্যারের কাছ থেকে ফুল ব্রিফ নিয়ে যাবেন কাজের ব্যাপারে, ইভেন গ্রুপে হেল্প চাবেন, অথবা আমরা যারা আছে আমাদেরকে সুযোগ পেলে বলবেন, আমরা যতটুকু জানি আপনাকে হেল্প করব। কিন্তু টার্গেট একটা, এই কাজটা আপনার প্রথম কাজ, এটা যেন কি হয়, বায়ার যেন আপনাকে ঠিকমতো পেমেন্টটা দেয় উইথ 5 হ্যাঁ। সে বলছে এমনিতে মানে এটা পরে করতে, আমি বলছিলাম মানে আমি আগে এই কাজটা ভালোভাবে করবো, তারপর তুমি হায়ার করো। আমি অনেক কাজ পারি, মানে যে কাজ পারি সেগুলো বলছিলাম। হ্যাঁ রাইট, আপনি সঠিক কথা বলছেন, একদম ভালো কথা বলছেন। হ্যাঁ, আমি এটা বলছি, আমি আগে এটা শেষ করি, তারপর তুমি যদি স্যাটিসফাইড হও তাহলে আমাকে পরে কাজ দিও, নতুন কাজ দিবা। হ্যাঁ, সে বলতেছে এই যে এখানে লেখা আছে, ওকে এট ফার্স্ট ইউ ওয়ান্ট টু স্টার্ট ইউর অ্যাফিলিয়েট মার্কেটিং সার্ভিস, রাইট? সেই নিজে এটা তো আপনি বলছেন। হ্যাঁ, ফার্স্ট উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং এন্ড সার্ভিস, এন্ড দ্য সেকেন্ড গিগ উইল বি এ মিউজিক্যাল চ্যানেল। মানে সে পরে আরেকটা চ্যানেল বানাবে, আরেকটা মিউজিক্যাল চ্যানেল বানাবে। আপনার এই বাইরে শুনেন, আমি বলি, আপনার এই বাইরে যদি প্রথম কাজটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে সার্ভিস দিতে পারে,
এই বায়ার আপনাকে অনেক অনেক কাজ দেবে। এই বায়ার আপনাকে লেভেল অন সেলার বানাবে ফাইবারে, বলে দিলাম আপনাকে। জি ভাইয়া, এখন আমার একটা প্রশ্ন, এটা শুনেন না। এখন সে চাচ্ছে এফিলিয়েট মার্কেটিং সার্ভিসটা করাই দিতে, তো আমি ওনার হয়ে কিভাবে করব? শুধু প্রমোট করব? আমি আপনাকে না অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে শুধু প্রমোট বোঝায় না তো। অ্যাফিলিয়েট মার্কেটিংটা একটু পরে ওনার সাথে কথা বলেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এ ওনার সাথে আমি একটু কত পরে কথা চার্জ বলেন। করব বা আমি কিছু বুঝতেছি না, সেজন্য আমি আপনার কাছে আসছি। আমি আমি আপনাকে বলতেছি যেটা সেটা শুনেন একটু। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ওনার সাথে এই মুহূর্তে কোনো কথাই বলেন না আপনি। আপনি শুধু বলেন যে তোমার যে কাজটা আমি করতেছি এটা তোমার সাথে আমার প্রথম কাজ, এই কাজটা আমি খুব ভালোভাবে করে দিব, আগে এটা আমি শেষ করি, তারপরে অ্যাফিলিয়েট নিয়ে আমরা পরে কথা বলবো আর কি। ঠিক আছে? এটা সরাসরি না করার দরকার নেই, আবার হ্যাঁ হ্যাঁ বলারও দরকার নাই। আমি যেটা চাচ্ছি আপনার এই প্রথম কাজটা আগে তার সাথে সাকসেসফুলি কমপ্লিট করেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কারণ পরবর্তী একটা কাজ নিয়ে যদি আপনি কথা বলেন এবং ওইখানে যদি আপনি সে যদি বুঝতে পারে যে না অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা ভালো মতো বোঝেই না বা করতেই পারবে না, তাহলে এই কাজটা আপনি যতই ভালো করেন না কেন তার ভিতরে একটা নেগেটিভ ধারণা থাকবে। তাকে বলেন যে তুমি ওয়েট করো, তোমার জন্য আগে চ্যানেলটা আমি ভালোভাবে বানাই, চ্যানেলটা তুমি আগে দেখো, এই কাজটা আগে আমরা শেষ করি, তারপরে নতুন কাজ নিয়ে আমরা পরে কথা বলবো। আমি তোমার সাথে দীর্ঘ সময় কাজ করতে ইচ্ছুক, তুমি কোনো টেনশন করিও না, আমি তোমার সাথে কাজ করব, বাট এই কাজটা আগে শেষ করি, এবং এই কাজটা আপনি 100% খুব ভালোভাবে কাজটা করবেন আর কি। ঠিক আছে? ওকে ঠিক আছে, আমি তাহলে আজকে আপনাকে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ স্টপ করেন। থ্যাংক ইউ। ফয়সাল রংপুর। হ্যাঁ ফয়সাল ভাই, আপনি নিড ইনফরমেশন। ফয়সাল ভাই স্ক্রিন শেয়ার করেন। রংপুর থেকে ফয়সাল ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ফয়সাল ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি গুগল টপিং এর সবগুলো কাজ শিখছি, লিংক বিল্ডিং এর যেগুলো কাজ করতে বলছে এগুলো একটা আমার একটু কনফিউশন আছে। মানে এখানে কি কি কাজ করতে হবে? সোশ্যাল বুক মার্কেটিং একটা লিংক কিওয়ার্ড দিয়ে টপ করার জন্য কতগুলো সোশ্যাল বুক মার্কেটিং করা লাগবে? বুঝি নাই, আরেকবার বলেন তো। মানে একটা কিওয়ার্ড দিয়ে মানে একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্কিং এ আনতে মানে কতগুলো সোশ্যাল বুক মার্কেটিং করা লাগবে, কতগুলো ব্লগ পোস্টিং ফরওয়ার্ড দিলে কতগুলো পরিমাণে করা লাগবে? এমন কোশ্চেন করছেন আপনি, এটার অ্যানসার নাই আমার কাছে। কিছুক্ষণ আগে প্রথমে ওই যে সিলেট থেকে কে মোকাররম হোসেন, ওনাকে বলছিলাম গুগল টপ র্যাঙ্কিং কাজের এটার কোনো সীমা পরিসীমা নাই, এটা কেউ মেজার করে বলতে পারবে না। আমি যদি একজন ভালো এসইও এক্সপার্ট হই, গুগল টপ র্যাঙ্কিং এর উপরে যদি আমার ভালো দখল থাকে, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো, যেমন এক্সাম্পলটা একটু সহজ করে দেই, ঢাকা মেডিকেল কলেজের সবচেয়ে ভালো প্রফেসর যিনি, ডাক্তার, সবচেয়ে সিনিয়র ডাক্তার, বয়স্ক ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, ওনাকে যা যদি বলি যে স্যার আপনি একটু আমাকে দেখে বলেন তো আমার কি রোগ আছে, উনি কি বলতে পারবে আসলে? না, এটা কি ওনার পক্ষে বলা সম্ভব না। কেন সম্ভব না? এটা দেখার জন্য, রোগটা নির্ণয় করার জন্য আমাকে কি তার একটা চেক আপ করতে হবে। এখন আমার শরীরে টেম্পারেচার কত আছে এটা জানার জন্য তো থার্মোমিটার নিতে হবে। থার্মোমিটার ছাড়া কি আসলে বলা সম্ভব যে আমার টেম্পারেচার 100 নাকি 50 না 90 না 80? এটা তো বলা সম্ভব না। এরকমই ওয়েবসাইটটা দেখার পরেই আপনাকে সে বলতে পারবে যে এই ওয়েবসাইটে র‍্যাঙ্ক করতে কতটুকু কাজ করতে হবে। এটা একটা ওয়েবসাইটের জন্য এক এক রকম, আর একটা ওয়েবসাইটের জন্য আরেক রকম হবে। এটা নির্ভর করে কিওয়ার্ডটা কেমন, কিওয়ার্ডটা শর্ট কিওয়ার্ড না লং কিওয়ার্ড, এটা স্ট্রং কিওয়ার্ড না সফট কিওয়ার্ড, তারপরে কিওয়ার্ডের কম্পিটিটর লেভেল কত, ওয়েবসাইটের অ্যানালাইটিক্স কেমন আছে, ওয়েবসাইটের এসইওটা কি পর্যায়ে আছে, এগুলো সবকিছু মেজারমেন্ট করে স্ট্র্যাটেজিটা নিতে হবে যে এটাকে র‍্যাঙ্ক করতে গেলে আমাকে কি কি করতে হবে। এমনও হতে পারে শুধুমাত্র কয়েকটা গ্রুপ পোস্টিং, ফোরাম পোস্টে, আর্টিকেল পোস্টিং, কয়েকটা লিংক বিল্ডিং করেই টপ পেজে চলে আসছে। আবার এই কাজগুলো 2-3 বার করেও টপে নিয়ে আসতে পারেন নাই, এমনও হতে পারে। এটা বলা যাবে না। গুগল টপ র্যাঙ্কিংটা সম্পূর্ণভাবে নির্ভর করে ওই ওয়েবসাইটের ধরন কেমন তার উপরে। ঠিক আছে? কুরবানির সময় গরু জবাই দেন না ফসল ভাই? এগুলোর অনেকগুলো ওয়েবসাইটের লিংক কালেক্ট করতে, এগুলো থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে সবগুলোতে আগে। বুঝি নাই, আবার আরেকবার বলেন। যেমন ব্লগ পোস্টিং, ফরম পোস্টিং, এগুলো তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে সবগুলোতে আগে। হ্যাঁ, ব্লগ সাইটে অ্যাকাউন্ট করতে হবে, ফোরাম সাইটেও অ্যাকাউন্ট করতে হবে। ফরম সাইট
আর আর্টিকেল অ্যান্সার সবগুলোতে এরকম সার্চ দিয়ে সবগুলোতে অ্যাকাউন্ট কিছু করা কিছু লাগবে আছে, নাকি? কিছু কিছু আছে আপনার answer সরাসরি করা যায়, বাট ম্যাক্সিমাম গুলোতেই অ্যাকাউন্ট করতে হয়। আর এগুলো তো মানে ইউএসএ বা যে কোনো দেশের হলেই হবে। বাট রিলেটেড হতে হবে। আপনার যে ওয়েবসাইটের জন্য র্যাঙ্কিংটা করবেন ওই আর্টিকেলটা রিলেটেড মানে আর্টিকেলের সাথে মার্চ করাতে হবে, তা না হলে তো হবে না। রিলেটেড হতে হবে। যদি ওয়েবসাইটটা হেলথ সাইডের হয় তাহলে হেলথ সাইডে যাই আপনাকে কাজ করতে হবে। এটা যদি কমিউনিকেশন সাইডের হয় তাহলে কমিউনিকেশন সাইডে গিয়ে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, এটা ওই ওয়েবসাইটের উপরে নির্ভর করবে। রিলেটেড সাইটে পোস্ট করা লাগবে এমন। হ্যাঁ, আর কিছু না ভাই, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, জি হোসেন, হ্যাঁ জি হোসেন ভাই আসেন। এই মাহি কি হয়েছে? মাহিনা মহিউদ্দিন ভাই, হ্যাঁ মাইক অন করেছি, কথা বলেন। স্যার আমি আজকে এক সপ্তাহ যাবত ট্রাই জি করতেছি, আমি হোসেন, কোশ্চেনগুলো। একটা মিনিট। জি হোসেন, জি হোসেন। হ্যালো স্যার। জি হোসেন চলে গেল আবার, তার মানে জি হোসেনের নেটওয়ার্ক সমস্যা। আপনি আর শেয়ার করবেন না, নেটওয়ার্ক সমস্যা, শেয়ার করবেন না। হ্যাঁ, মহিউদ্দিন ভাই বলেন। আমার একটা কোশ্চেন ছিল, শুধু আমি কোশ্চেনটা আনসারটা জানতে চাচ্ছি। বলেন। আমার কোশ্চেনটা ছিল হচ্ছে আমি ওই কোশ্চেনটা কিভাবে সাবমিট করব। আমার একটা প্রবলেম ছিল, আমি করতে গেলে নোটে করতে গেলে পারতেছি না। আমি মানে নতুন ভর্তি হয়েছে, এক সপ্তাহ হয়েছে, কিন্তু আমি যখন ওই নোটে আপনার পেজে গিয়ে যখন করতে চাই, ক্লাস নোটে গিয়ে করতে চাই, পারতেছি না আমি এটা। আপনি স্ক্রিন শেয়ার করেন। পারবেন না কেন? না পারার তো কিছু নাই। জি স্যার, শেয়ার করছি। ওয়েবসাইটে যান, আউটসোর্সিং এর ওয়েবসাইটে যান। এখানে না, এখানে না, এখানে না। আপনি আমাকে মাউসটা দেন তো। মাউস কিভাবে দেব? হ্যাঁ, এখন অ্যাপ্রুভ করেন, জাস্ট ক্লিক অন অ্যাপ্রুভ। ঠিক আছে, আপনি এখন মাউস সম্পূর্ণভাবে ছেড়ে দেন। ওই আউটসোর্সিং এর আপনার শর্টকাটে তো নাই। এটা আছে, সেভ করা আছে। সবাই দেখেন, যারা নতুন আছেন, নতুন কেউ থাকলে জিনিসটা দেখে নেন। অনেকেরই এই কোশ্চেনটা থাকতে পারে। কত 9:59, 10টা বাজে। আজকে অবশ্য স্যার একটু আর্লি চলে আসবেন। এই যে পেজটাতে আসলেন, তাই না? এখন এই যে ক্লাস নোটস, এখানে যাবেন ক্লাস নোটসে। আপনি মাউস ধরবেন না, আমি কাজ করতেছি। ক্লাস নোটসে যাওয়ার পরে এরকম পাবেন। এখানে গিয়ে এই যে কোশ্চেন সাবমিট আছে না, কোশ্চেন সাবমিট, জাস্ট ক্লিক অন কোশ্চেন সাবমিট। দেখেন এই যে এখানে একটা ফর্ম চলে আসবে, গুগল ফর্ম। এটা আপনি পাইছিলেন? হ্যাঁ, এটা পাইছিলাম। তাহলে এটা পাইলে তো আর সমস্যা হওয়ার কথা না। আপনার নাম কি? মহিউদ্দিন, MOHIUDDIN, তাই তো? জি। আপনার ফোন নাম্বারের শেষ 6টা ডিজিট বলেন। 429672। কত? 429672। 72। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার প্রশ্ন। এখানে যে আপনার প্রশ্ন লিখবেন, আপনার যেটা প্রশ্ন, যা আপনার প্রশ্ন সেটা এখানে লিখবেন আর কি। আই ওয়ান্ট টু সাবমিট, এটা আমি এমনি একটা লিখতেছি আর কি। ব্যাস। এখন আপনার প্রশ্ন এরকম হতে পারে, চেক মাই গিগ, চেক মাই প্রোফাইল, চেক মাই, যা কিছুই হতে পারে। এটা কি করে দিবেন? জাস্ট ক্লিক অন সাবমিট। সাবমিট হইলে এই যে আপনার প্রশ্নটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেছে আলটিমেটলি। দেখতে পাচ্ছেন আপনি? প্র্যাকটিক্যালি আপনাকে দেখাইলাম। এখন কোশ্চেনটা যে সাবমিট হলো, এটা কোথায় গেল? এটা চেক করবেন কোথায়? এই যে এখানে যে কোশ্চেন চেক, এখান থেকে তো কোশ্চেন আপনি সাবমিট করলেন। এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, যে কোশ্চেন সাবমিট করলেন এখান থেকে, আর কোশ্চেন চেক করবেন এখান থেকে। এটাতে ক্লিক দিলে
আপনার এই জিনিসটা চলে আসবে, এটার একদম লাস্টে চলে আসবেন, একদম লাস্টে দেখেন এই যে 31,499, এটা আপনি না? হ্যাঁ আমি। ঠিক আছে, আসছে না? এটা হচ্ছে কোশ্চেন সাবমিট করার পলিসি। হচ্ছে স্যার, আসলে ঠিক কনফার্ম আছে। হতে পারতেছি না যে আসলে হয়েছে কি হয় না, এটা নিয়ে কনফিউশন ছিল। ঠিক আছে, যদি সময় আমার গিকটা দেখা যাবে স্যার? এখন না, এখন না, সিরিয়ালের বাইরে আসলে সাপোর্ট দেই না, আপনাকে যতটুকু দিলাম নতুন স্টুডেন্ট হিসেবে কনসিডার করি। ওটাকে টাইম, এটা কি ওই ক্লাস শুরুতে দিতে হয় না স্যার? এটা মানে টাইমিং যে শুরুতে না, এটা কি আগে থেকে দিয়ে দেখেন আমার প্রবলেম এখন হচ্ছে আমি এখন দিয়ে দিলাম, তখন এটা আনসারটা কখন হবে না, পাবো? হবে না, হবে না। কখন যেমন দিতে আমি হবে? আমি যখন আসছি ক্লাসে আমি এসে বলছি যে ঠিক আছে এখন কোশ্চেন সাবমিট করেন, আমি ওই যে রাত 9টা থেকে দেখা শুরু করছি, এই দেখেন এই যে এখানে টাইমিং দেওয়া আছে, আমি রাত 9টা থেকে শুরু করছি, এখন দেখতেছি 9টা 1 মিনিট 28 সেকেন্ডে কোশ্চেন সাবমিট করছে তারটা। আপনি যদি 9টা 10-এ সাবমিট করেন আপনার কোশ্চেন আমি জীবনেও দেখতে পারবো না, এই পর্যন্ত মনে হয় আজকে আমি যেতেই পারবো না, তার আগেই স্যার চলে আসবে। ঠিক আছে, এটা আপনি ক্লাস দেখতে থাকেন, সিস্টেমগুলো বুঝে যাবেন। আচ্ছা, এরপর ইউসুফ ভাই স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্ক্রিন শেয়ার করেন ইউসুফ ভাই। জি হোসেন, আপনি আটকায়া দেবেন আমাকে, আপনার নেটওয়ার্ক দাঁড়ান। জি হোসেন একটু কথা বলেন তো, আমি আগে নেটওয়ার্কটা দেখি আপনার। না না, নেটওয়ার্ক প্রবলেম না, আপনি 2 মিনিট বলছেন না, এইজন্য আমি একটু স্টপ করে দিছি, নেট ঠিক আছে। আচ্ছা, না 2 মিনিট তো বলছিলাম ইয়াকে, 2 মিনিট বলছিলাম ওই যে মহিউদ্দিন ভাইকে, আপনাকে না। আচ্ছা ঠিক আছে, এখন বলেন। 2 মিনিট একটু আমার আবার এই সময় একটা কাস্টমার আসছিল এইজন্য। আচ্ছা, ছবিটা আজকে সেটআপ করছি। আজকে ঠিক আছে নাকি? ঠিক আছে, বিয়ে বাড়ি লাগতেছে। ঠিক আছে, চলবে। এখন চোখটা ক্যামেরা বরাবর পিছনে আসছে একটা বিজনেস মোটামুটি। দিছি আর কি, অনেক ঝামেলা করে উঠাইছি। এই জন্য বিয়ে বাড়ি লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তারপর আমি ওই যে ইয়াটা দেখতেছি, কালকে যে 2টা ভিডিও দিছেন, যেটা একটু বড় ভিডিও যেটা আপনি দেখাইছিলেন, ওটার মধ্যে জাস্ট বলতেছে লোকেশনটা আপনি ইয়ে করবেন, এটাই, আর কিছু না। কিভাবে করব এটা ডিটেইলস কিছুই নাই। আজকে আমি দেখতেছি আরেকটা ভিডিও যেটা উপরে দেখাইছিলেন 6 মিনিটের, ওটাও দেখতেছি, ওটার মধ্যে একটু ডিটেইলস বলে, ওটা দেখতেছি আর কি। 2টা ভিডিও, ওই যে ফেসবুক বিজনেস পেজের লোকেশন ম্যাপ। বুঝতে পারছি। ওই দুটাতে যদি কাজ না হয় দেখবেন যে ডান পাশে আরো সাজেশন ভিডিও আরো আসে। জি জি, ঠিক আছে, এভাবে দেখতে থাকেন। জি, যে কোনো একটাতে আপনি পাবেন ফুল সেটআপটা, তারা স্ক্রিনে দেখায় দিছে আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে কিভাবে কাজটা করতে হবে এটা, স্ক্রিন ভিডিও ফুল ভিডিওটা দেখায় দিছে। মানে জি ওটা আমি যদি আপনাকে আগে করে দেখাইতে যাই, আমাকে অন্তত 10-15 মিনিট আপনাকে ওটা নিয়ে ইয়া করতে হবে। তো ওই জিনিসটা ইউটিউবে আরো সুন্দরভাবে আমার চাইতে ভালো, মানে ইউটিউবার যারা, তারা তো আমার চাইতে ভালো আর কি, ওরা আমার চেয়ে ভালো ইনস্ট্রাক্টর, জি ওরা সুন্দরভাবে দেখায় দিছে। আপনি ওই দুইটাতে যদি কাজ না হয়, ডান পাশে দেখবেন সাজেস্টেড ভিডিও আছে, ওইখান থেকে ক্লিক দিতে দিতে যে কোনো একটা আপনি পেয়ে যাবেন, অবশ্যই পাবেন। ঠিক আছে, আপনি ট্রাই করেন। তবে আপনার মানে এই যে আগ্রহটা, এটা আমার ভালো লাগতেছে, জি অ্যাপ্রিশিয়েট, এটা আমি প্রশংসা করলাম আপনার। এটা মানে যে কাজটা আপনাকে আসসালামু বলছি আলাইকুম। আমি, আপনি যে মানে ওটার উপরে সময় দিচ্ছেন, দ্যাট ইজ ভেরি গুড জি সিম্পটম। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল। জি, আসসালামু আলাইকুম। সালাম। এখন আসেন হচ্ছে আবু ইউসুফ ভাই। হ্যাঁ, ইউসুফ ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, ইউসুফ ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা ভাই আপনার, ভালো আছেন? জি আছি। আমার হঠাৎ বন্ধ অনেক করার পরে বন্ধ হয়ে গেল। কি কোনটা বুঝি নাই? না ওই যে জয়সেন ভাই পরে করে ফেললো যে আবার এখন। আচ্ছা, না উনি আগের সিরিয়ালে অবশ্য ছিলেন আর কি। ও না তাইলে মানে এখন 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 আমি কি চেক করব আপনার? আমার ওই আবার আরেকটা করছি আর কি, আপনি যেটা ব্যানারটা আর কি ড্রাফটটা রাখছি, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওয়েট করেন। হ্যাঁ দেখা যায় এখন। স্ক্রিনটা একটু বড় করেন তো, আপনার পার্সেন্টেজ কমানো আছে। হ্যাঁ চলবে। এটা আবার করছি আজকে আর কি। ব্যানারটা প্রফেশনাল সার্ভিস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, অ্যাডমিন সাপোর্ট, মাইক্রোসফট অফিস, ডাটা কালেকশন। হ্যাঁ আজকে ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। আজকে আর একটা কাজ করবেন, শুধু আপনার ছবিটা আরেকটু উপরের দিকে উঠাবেন, উপরের দিকে জায়গা আছে না, আরেকটু উপরে উঠিয়ে দিবেন। উপরে উঠিয়ে দিলে নিচে আরেকটু জায়গা বাড়বে। এই জায়গাটাতে ফাইবারের একটা অরিজিনাল লোগো বসায় দিবেন।
পারবেন না? জি জি পারবো। ঠিক আছে, এই পর্যন্তই। আজকে ব্যানারটা সুন্দর হয়েছে, এটা ভালো লাগছে। হ্যাঁ মানে ওই যে আপনি বলছেন এখানে যে ইয়ে নিয়ে নিছে, এটা চেঞ্জ করে আমি আরেকটা করছি আর কি, এই যে ওই এখানে Link. হেডলাইনটাও চেঞ্জ করছি আজকে। হ্যাঁ I will be বলছি virtual এটা নিয়ে assistant for নিছে। data হ্যাঁ entry, web research, ঠিক আছে। গিগের ডেসক্রিপশন দেখছিলাম গতকালকে। না বলছি অনেক কারেকশন করতে হবে কিছু করছিলাম আর কি। ওয়েলকাম টু মাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ। এটার বাম পাশে অ্যারো চিহ্ন দিয়েছেন, ডান পাশে অ্যারো চিহ্ন দিয়েছেন, তাই না? জি এটা এই অ্যারো গুলো হচ্ছে গ্রেটার দেন, আর ডান পাশের গুলো হবে স্মলার দেন, উল্টা হবে আর কি। মানে এরা বাম থেকে ডানে যাচ্ছে আর ওটা হবে ডান থেকে বামে আসতেছে। উল্টা হয়ে গেছে নাকি? হ্যাঁ, ডান পাশেরটা ঘুরিয়ে দেবেন। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। Do you need a virtual assistant to execute job properly? To execute job properly? এখানে একটা এন্টার হবে। এখানে না, ওই যে ডুর সামনে একটা এন্টার হবে। ইভেন ডুটাতে স্পেস হয়ে গেছে একটা। আচ্ছা ডুর আগে একটা স্পেস হয়ে গেছে, স্পেসটা বাদ দিয়ে একটা এন্টার দিবেন। আর ওয়েলকাম টু মাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ এটা পুরোটা বোল্ড করবেন, মার্কারিং করবেন। ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে indeed you are the correct spot. I am here to help you with any kind of job. Why I am perfect for your virtual assistant job? Because I did a professional course from an outsourcing and হবে না। আর আউটসোর্সিং ইনস্টিটিউট কথাটা আসলে গিগের ডেসক্রিপশনে আমরা আনতেছি কেন? এটা প্রোফাইলে তো বলা আছে আমাদের, তাই না? অনেকেই এখন ইদানিং এটা নিয়ে আসতেছে, যদিও এটা প্রবলেম নাই, বাট প্রবলেম আবার অন্যদিকে আছে। আপনি যে কোর্স করছেন এটা তো আপনার প্রোফাইলে বলছেন, গিগে আর আসলে বলার দরকার নাই। আপনি সরাসরি বলেন বিকজ I have full experience on it. ঠিক আছে? অথবা I am confident to do this job. I have done a lot of practical work with their team members. আচ্ছা, I am providing below service around the world like a virtual assistant, data entry, data mining, copy paste, web features, CRM data entry job and any type of admin or service to organizations and individual person. CRM টার মানে কি? ওই যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যেটা সফটওয়্যার আছে, স্যার বলছিল ক্লাসের মধ্যে। ক্লাসে এই সফটওয়্যারটার কাজ জানেন? না এটা তো সফটওয়্যার ঠিক আছে, এরকম মানে ওর কাজ যেভাবে করতে হয়। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, এইভাবে জিজ্ঞাসা করাতে একটু বিব্রত হওয়া স্বাভাবিক, কিন্তু আপনারা দয়া করে বিব্রত হবেন না। আমি কেন জিজ্ঞাসা করলাম যে গিগে আসলে যে স্কিলগুলো আপনি অ্যাড করেছেন এই স্কিলগুলো আপনার আইডিয়া আছে কিনা, কারণ বায়ার কিন্তু জানবে যে আপনি যে স্কিলগুলোর কথা বলছেন এগুলো আপনি অবশ্যই কাজ জানেন। পরবর্তীতে কাজ করতে গিয়ে যদি আপনি না জানেন তখন বাইরের সাথে একটা মানে দ্বন্দ্ব সৃষ্টি হবে। এই জন্য সবগুলো স্কিল জানবেন। সিআরএম ডাটা এন্ট্রিটা হচ্ছে জাস্ট একটা সফটওয়্যারে ডাটা ইনপুট করা হয়, সেটা প্রিন্টেবল একটা সেক্টরে বের হয়ে আসে। খুব ইজি একটা জিনিস, একটু ইউটিউবে সার্চ করে আমরা যেভাবে প্রসেস সাবমিট করি এরকম আর কি কিছু মনে। হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা এক ধরনের সিআরএম ডাটা এন্ট্রি। ঠিক আছে? একদম ইন্ডিভিজুয়াল পারসনের পরে একটা এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে তারপরে মাই সার্ভিসের পরে একটা কোলন দিবেন, তারপর আরেকটা এন্টার দিবেন। এরপরে ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, কপি পেস্ট, ডাটা এন্ট্রি জব আর দিতে হবে না, উপরে ডাটা এন্ট্রি বলছেন। ওয়েব রিসার্চ, আচ্ছা, ডাটা স্ট্যাপিং, ইন্টারনেট রিসার্চ, ডাটা কালেকশন জব। ইন্টারনেট রিসার্চ আর ওয়েব রিসার্চ একই কথা, ঠিক আছে? জি জি, হ্যাঁ। ডাটা কালেকশন জব, এক্সেল ডাটা এন্ট্রি, মার্কেট রিসার্চ জব, document conventioning job, converting job, manually data typing, CRM data entry job, business card entry job, Microsoft Word, Microsoft Access না, Microsoft Excel, EXCEL, ঠিক আছে? Microsoft PowerPoint, ঠিক আছে? এরপর একটা এন্টার হবে, এন্টারের পরে why you order me, এরপরে আরেকটা এন্টার হবে, 100% quality assurance, on time delivery, quick response। ফাইনালি একটা ছোট্ট একটা কনক্লুশন দিয়ে বা একটা থ্যাংক ইউ দিয়ে শেষ করে দেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, এরপর একটু প্রাইসিং এ যান। 10, 20, 30, 2 দিন 3 দিন, আচ্ছা 2 ঘন্টা 3 ঘন্টা 9 ঘন্টা না, তাহলে $20 3 ঘন্টা দিচ্ছেন কেন? তাহলে আপনি দেন 2 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা। আচ্ছা 3 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টা দিচ্ছেন, তাহলে এই যে নিচে আওয়ার্স অফ ওয়ার্কে 2% এটা 3 করে দেবেন। 3, আচ্ছা।
2 দিন 3 দিন 4 দিন, ঠিক আছে। নিচে আসেন, সার্চ ট্যাগ দেখান। ওয়েব রিচার্স, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস, ঠিক আছে। আপনার ডেসক্রিপশনে যে কারেকশনগুলো বলেছি আমি, কারেকশনগুলো করবেন। ইন বিটুইন ব্যানারে ছোট একটা কাজ করতে বললাম, এটা একটু করবেন, করে ফাইনালি কি করবেন আপনি গিগটা আরেকবার একটু আমাকে দেখাবেন। আগামী শনিবারে আরেকবার একটু দেখাবেন, ওদিন দেখে আমি পাবলিশ করতে বলে দেব। আচ্ছা, তার মানে মোর কালার মোটামুটি ঠিক আছে আজকে? হ্যাঁ, আজকে ব্যানার ঠিক আছে। ব্যানারে শুধু ওই যে যতটুকু বললাম ওই কাজটুকু একটু করে ফেলাবেন। এটা করতে আপনার খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, ইনশাআল্লাহ। ওকে ভাই, ঠিক থ্যাংক আছে ইউ। ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গোলাম রাব্বি ভাই, আপনি রেইজ হ্যান্ড করছেন, বাট আপনার মাইক নাই, আমি কিভাবে আপনার সাথে কথা বলবো? মাইক লাগবে তো। এমডি সাগর ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যান্ড রেজ করছেন মোহাম্মদ গোলাম রাব্বি, কিন্তু আপনার ইয়া নাই, মাইক নাই, তো কিভাবে কথা বলবো? স্ক্রিন শেয়ার করেন সাগর ভাই, আছেন? সম্ভবত এমডি সাগর। নাই, না থাকলে রুবেল মিয়া, স্ক্রিন শেয়ার করেন রুবেল মিয়া। হ্যাঁ, আপনাকে এমডি সাগর আপনাকে স্ক্রিন শেয়ার করতে বলছি, স্ক্রিন শেয়ার করেন। আপনার মাইক অন করেছি, এখন কথা বলেন। স্ক্রিন শেয়ার করা হয়েছে, দেখেন একটু। এখন দেখতেছি স্ক্রিন আসতেছে, এখন আসে নাই। গিগ চেক করে দেব। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, অ্যাডভার্টাইজিং, আরেকটা কই ক্যাটাগরি? তিনটা না দিলাম, মিসিং হয়ে গেছে বোধহয়। তিনটেই দিছিলাম। না, তিনটা দেন না। তিনটা দিলে এখানে দুইটা দেখাবে না। আচ্ছা, দিয়ে দেব, সমস্যা নাই। আরেকটা কি দিবেন বলেন তো? আরেকটা দিব আপনার ম্যানেজমেন্ট, সোশ্যাল ম্যানেজমেন্ট, যেটা এটাই দিছিলাম। ম্যানেজমেন্ট, হ্যাঁ। I will do Facebook marketing to reach active users in anywhere. ঠিক আছে, টাইটেলটা ঠিক আছে, বাট আপনার ক্যাটাগরিটা সেট করে নিয়ে আসতে হবে, না হলে আমি নিচে আর যাব না। দেখি ব্যানারটা একটু দেখি, শুধু ব্যানারটা দেখে দেব। ব্যানারে লাল লাল কালারটা অ্যাভয়েড করেন তো, লালটা অ্যাভয়েড করবেন। আর ফাইবারের লোগো যেটা নিয়ে আসছেন, এই ধরনের লোগোটা যদি আসে তাহলে এটা হলো কালো কালার, আর সবুজ কালারটা হচ্ছে রাউন্ড। দুটোই অরিজিনাল। সবুজ কালারটা হচ্ছে রাউন্ড, আর এরকম যেটা চ্যাপটা এটা হচ্ছে কালো কালার। কালো কালারটা নিয়ে আসবেন যদি এটা দেন। আর ব্যানারের পিছনে ওয়াটারমার্কের মতো দেখা যাচ্ছে, কেমন জানো? এটা কি? এটা ওয়াটারমার্ক না, এটা ব্যাকগ্রাউন্ডের। ওই কি আছে? সোশ্যাল মিডিয়ার ব্যাকগ্রাউন্ডটা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে না, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সবগুলোর ব্যাকগ্রাউন্ড একসাথে। এটা বিতর্কিত, ঝামেলায় পড়তে পারেন, দরকার নাই। ব্যাকগ্রাউন্ড সেভ একটা কালার করে দেন, একটা কালার দিয়ে দেন। আর ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো আনতে চাইলে আপনি ইয়া করেন, আলাদা আলাদা লোগো নিয়ে এসে বসায় দেন। আপনার ছবিটা একটু ছোট করে দেন, ডানে বামে দেখবেন জায়গা বের হয়ে যাবে। 100% স্যাটিসফ্যাকশন প্রয়োজন, এটা উঠায় দেন, উঠায় দিয়ে লোগোগুলো বসায় দেন। ফাইবারের লোগোটা ছোট করে দেন, দেখেন জায়গা বের হবে। আর এই গ্রিডের কালারটা লাল কালার করছেন তো, লালটা ডেঞ্জারাস লাগতেছে। প্রয়োজনে ফেসবুক মার্কেটিং এটা লাল থাকুক, উপরে স্টিল ইন আর নিচের এই 6টা যে সাব প্যারা করছেন এগুলোর গ্রিড কালারটা একটু চেঞ্জ করে দেন। বুঝতে পারছি আপনাকে? লেখাগুলো ঠিক আছে এগুলা? ক্রিয়েটিভ পেজটা প্রথমেই দরকার নাই তো। ফেসবুক মার্কেটিং এর জন্য ক্রিয়েটিভ পেজ এটা আমার বাধ্যবাধকতামূলক কোনো কাজ না, এটা করা লাগতে পারে। এটা যদি আমি করি বাইরের কাছ থেকে আলাদাভাবে টাকাও নেব আমি, ঠিক আছে। ক্রিয়েটিভ ডেসক্রিপশন, কাস্টম লোগো এন্ড ব্যানার তো পেজের সাথে চলে যায়, এটাও দরকার নাই। ইন্টারেস্ট ট্রাফিক পাবলিক ভিজিটর্স, ফলো রুলস এন্ড গাইডলাইন, রিচ টু টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে। এইভাবে করেন। আর কালারগুলো একটু চেঞ্জ করে ব্যানারের যে ডিজাইনটা বললাম এইভাবে করেন। আর ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা ঠিক করে আপনি আগামী শনিবারে আবার একটু আসবেন। আজকে আমি ডেসক্রিপশন আপনারা দেখব না, ঠিক আছে সাগর ভাই? আরেকটা আছে, এক মিনিট আরেকটা আছে, এইটা দেখেন একটু। একই করেছিলাম এই ব্যানার।
দেখেন হ্যাঁ এইটাই ব্যানার দুইটা করছিলাম। ফেসবুক মার্কেটিং, ক্রিয়েট এ পেজ, ওই যে কথাগুলো চেঞ্জ করতে হবে। এখানে ওই যে ফাইবারের লোগোটা সেম, এটা হলে কালোটা আসবে। ঠিক আছে, ঠিক আছে। দুইটাই ডিজাইন করেন, যেটা বাকি ভালো ঠিক দেখা যায় ওই দিন আমি বলে দিব না আর কি। আচ্ছা ঠিক আছে, সবচেয়ে ভালো হয় কোনটা জানেন সাগর ভাই? ওকে। ওই ব্যানার দুইটা বানানোর পরে ভাবিকে জিজ্ঞাসা করবেন যে দেখো তো কোনটা ভালো লাগে। না আমি তো মালদ্বীপে ভাই, বুঝি নাই। আমি তো বিদেশে, মালদ্বীপ। ভিডিও কলে দেখাবেন ভাবিকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ফান করলাম, ঠিক আছে। না সমস্যা নাই। ওকে সাগর ভাই, এই কাজগুলো করে আগামী শনিবার আপনি Okay. আবার আমার সাপোর্টে আসেন, আমি দেখে দেব। আচ্ছা ঠিক আছে। এরপরে ইমদাদুল হক, হ্যাঁ ইমদাদুল হক মানিকগঞ্জ থেকে ইমদাদুল হক শেয়ার করেন। হ্যাঁ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তারপর promote your আমার unique business in USA by ফেসবুকের Facebook and গিগটা। promote any business এটা, ঠিক আছে। আর এখানে ফেসবুক চয়েস করতে হবে। ফেসবুক কাজ তো বাকি আছে, অনেক কাজ বাকি আছে। কেন? Save. অনেক কাজ বাকি আছে। দেখাই দেন। এই যে কাজ করতেছি, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই গিগের ডেসক্রিপশন আমি দেখছিলাম। না এটা না, এটা দেখেন নাই। আচ্ছা, স্যার চলে আসছে ডাটা আলটিমেটলি। এন্ট্রিটা দেখছিলেন। স্যার সাইন ইন করে ফেলেছে। আপনি তো আমারে বাদ রেখে গেছেন প্রথমেই 2 নম্বরে, আমাদের দুইজন বাদ দিয়ে আপনি শুরু করছেন। আপনি মনে হয় তাহলে 9টার আগে কোশ্চেন সাবমিট করছেন। 9টার আগে করছেন না? 24 সেকেন্ড আগে করা হয়েছে। 24 সেকেন্ড যে কথা? হ্যাঁ 24 সেকেন্ড আগে। আগে তো আগেই।
আচ্ছা, এখন তো এটা প্রিভিউ না দিলে হবে না, এখন ডেসক্রিপশনটা প্রিভিউ দিয়ে দেখতে হবে। এটা কোনটা? এই ড্রাফটেডটা না? অ্যাক্টিভ আছে হলো ডাটা এন্ট্রি, আর হলো যে ফেসবুকেরটা হলো পজ করা আছে, আর ড্রাফটে আছে হলো ওটা না না ড্রাফটেডটা না, পজ পজেটাই দেখতেছি। আর ড্রাফটেড, হ্যাঁ ড্রাফটেডটা আছে হলো ব্যাকগ্রাউন্ড, ইমেজ ব্যাকগ্রাউন্ড। Digital marketing, social media advertising, etc. and management. I will promote any business in USA by Facebook marketing. ঠিক আছে, নিচে আসেন। দেখি এটা ব্যানারটা এক্সপার্ট কেন? আরেকটা ব্যানার আপনি আমাকে দেখাইছিলেন না? এটা ওরে বাবা রে, এখানে লাভ কেন? ভালোবাসে অর্ডার নাও, এখানে হার্ট লাভ সিম্বল কেন? এটা উঠাই দিতে হবে। যদি এটা বাদ দিয়ে দেব, এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন সার্ভিস না, সার্ভিস কথাটা উঠাই দিয়ে ফেসবুক প্রমোশন এটাকে একদম আগাগোড়া বড় করে দেন, তাহলে কথাটা আরো বড় হবে। আর একই কথা আমি বারবার বলতেছি কেন? হ্যাঁ, শুধু ফেসবুক প্রমোশন। এই যে সবগুলো গ্রিডের কালার একই রকম কেন? সবগুলো গ্রিডের কালার একই রকম কেন? তাহলে যে ফেসবুকের এটা কালারটা চেঞ্জ করে দেব। সব মানে আলাদা আলাদা কালার দিলে জিনিসটা ওটার কালার একরকম হবে, নিচে ডেসক্রিপশন গুলো কালার একরকম হবে। ঠিক আছে? আর লাভটা উঠে দিতে হবে, লাভ রাখা যাবে না। দেখি ডেসক্রিপশনটা একটু দেখি, গিগের ব্যানারটা করতে হবে, আরো ডিজাইন করতে হবে। Facebook marketing and promotion. Facebook marketing is very important to any business because we can reach millions of active customers by this. It's very effective business promotion. I have full training from the outsourcing institute for Facebook marketing. The outsourcing institute আসলে আমরা এটা আমাদের প্রোফাইল ডেসক্রিপশনে বলি, এখানে না বললেও চলে। I know the secret ways and strategies for how a business goals are achieved. My service description, এটাকে মার্কেটিং করে দিতে হবে। উপরে ফেসবুক মার্কেটিং করছি তো, মার্কেটিং করে দিয়েছি। মার্কেটিং হয় নাই, নাই মার্কেটিং নাই। হ্যাঁ, আবার দেব, সমস্যা নেই। Can post and share thousands of Facebook group and page, এই কথাটা প্রথমেই দরকার ছিল না। Can write excellent product description and article, able to give live links and screenshot links as proof. Mostly users from UK customers promote brand, product, service, content, hashtags, can make a effective post. প্রথম সেন্টেন্সটা একটু আলাদা করতে হবে। কি চেঞ্জ করে দেব এখানে? Can post and share thousands of Facebook group and page, এটা না দিয়ে